তাহলে আজকে আমাদের ইউটিউব মার্কেটিং পার্ট 6 আমরা আজকে করব এগুলো ইন ভিডিও প্রোগ্রামিং, ওয়াটারমার্ক। আচ্ছা, আমরা ওয়াটারমার্কটা করি। দেখেন, আমরা এই আমাদের ভিডিওতে আমরা চাই কি প্রত্যেকটা একটা ওয়াটারমার্ক থাকবে। মানে ওয়াটারমার্ক কি, কোনায় আমরা দেখি না একটা জলছাপ, ঠিক আছে? আমাদের ভিডিওতে একটা জলছাপ থাকবে। সো জলছাপটা আমরা সফটওয়্যারের মাধ্যমে দিতে পারি, আবার ইউটিউব থেকেও দিতে পারি, ঠিক আছে? আমরা আমাদের একটা লগো তৈরি করবো, সেই লগো দিয়ে আমরা ওয়াটারমার্ক দেবো। আমি যে কোনো একটা লগো তৈরি করলাম। আমাদের কিছু আবুল স্টোর না, আচ্ছা, আবুল স্টোরের একটা লগো তৈরি করি। আচ্ছা, আমরা একটা লগো ডাউনলোড করি। মনে করেন আবুল স্টোরের লগো হচ্ছে এটা, ঠিক আছে? এখন আমরা এই লোগোটাকে অ্যাড করবো। আচ্ছা, লগো হচ্ছে এটা। তো দেখুন, এই লোগোটাকে আমরা অ্যাড করবো। কপি ইমেজ, ঠিক আছে? আমরা চাইবো প্রত্যেকটা ভিডিও দেখার সময় একদম শুরু থেকে শেষ পর্যন্ত কী দেখবে, এই লোগোটা দেখা যাবে। তাহলে লোগোটা অ্যাড করার জন্য আমরা যাব সেটিংসে, সেটিংস থেকে ইউটিউব সেটিংস থেকে। আচ্ছা, আজকে আপনারা নতুন কে একদম ফার্স্ট দুজন, আপনারা দুজন আজকে প্রথম ক্লাস না আপনার? আজকে প্রথম। আচ্ছা, বসেন। আচ্ছা, তাহলে আমরা ভিডিওর মধ্যে লগো অ্যাড করতে যাচ্ছি, ঠিক আছে? আমরা প্রথমে লগোটা তৈরি করব। তৈরি করার পর আমার সেটা কম্পিউটারে আছে। এখন জাস্ট লগোটাকে আমি অ্যাড করে দেবো। অ্যাড করার জন্য আমি যাব এখানে সেটিংস, ঠিক আছে? সেটিংসে গেলাম। সেটিংস থেকে যাব ইন ভিডিও প্রোগ্রামিং। আচ্ছা, সেটিংস থেকে যাব ভিউ এডিশনাল ফিচার থেকে যাব ফিচার্ড কন্টেন্ট, চ্যানেলের ফিচার্ড ভিডিও। আচ্ছা, হ্যাঁ, এখান থেকে যাব ব্র্যান্ডিং, ঠিক আছে? ব্র্যান্ডিংয়ের মধ্যে দেখেন অ্যাড ওয়াটারমার্ক। আমি পটটা আবারও দেখাচ্ছি। আমরা যাব সেটিংসে, ইউটিউব সেটিংস থেকে আমরা যাব ভিউ এডিশনাল ফিচার। এখান থেকে যাব ব্র্যান্ডিং থেকে অ্যাড ওয়াটারমার্ক, ঠিক আছে? অ্যাড ওয়াটারমার্ক দিলাম, চুজ ফাইল নিলাম, ওকে দিয়ে সেভ। এখন দেখেন আমাদের এই লগোটা যে কোনো ভিডিও আমরা কোথায় যাব, কাস্টম স্টার্ট টাইম, মানে কখন এটা দেখাবো।
এটা স্টার্ট টাইম মানে এটাকে 5 সেকেন্ড ধরে দেখাবো নাকি এন্টায়ার দ্য ভিডিও, সম্পূর্ণ ভিডিও জুড়ে দেখাবো? আমরা সম্পূর্ণ ভিডিও জুড়ে দেখাবো। এখান থেকে সিলেক্ট করবো এন্টায়ার ভিডিও আপডেট। তাহলে কোথায় দেখাবে? ডান পাশে কোণে। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, এটা ফিক্সড। ঠিক আছে, এটা দেখালাম। দেখানোর পরে এখন যদি আমরা যে কোনো একটা ভিডিও দেখি, লগো, ঠিক আছে, এবং লগোতে কেউ যদি ক্লিক করে দেখেন কি হয়। লগোটা দেখা যাচ্ছে না সুন্দরভাবে? দেখে না কেন? তাহলে ওয়াটারমার্কটা তৈরি হলো এবং ওয়াটারমার্কটা লিঙ্ক হয়ে গেল। এবং আমি যদি ওয়াটারমার্কের উপর ক্লিক করি তাহলে আমরা সোজা চ্যানেলে চলে যাব। ঠিক আছে, তাহলে ওয়াটারমার্কটা খুব ইজি না? এটা তৈরি করাটা একটু কঠিন, বাট অ্যাড করাটা একদম ইজি। ওয়াটারমার্ক বুঝে গেল? তাহলে আমরা যতগুলো ভিডিও আমরা অ্যাড করব ভবিষ্যতে, সবগুলো ভিডিওর মধ্যে ওয়াটারমার্কটা অটোমেটিক্যালি চলে যাবে। এটা বারবার অ্যাড করতে হবে না। আমার চ্যানেলে যদি আমার কয়েক হাজার ভিডিও থাকে, আমি যদি একবার ওয়াটারমার্ক সেট করি তাহলে কয়েক হাজার ভিডিওতে একসাথে সেট হয়ে যাবে। আবার আমি ভবিষ্যতে যতগুলো ভিডিও আপলোড করব, ঠিক আছে, সেগুলোতে কী হবে? অটোমেটিক্যালি এটা সেট হয়ে যাবে। ওইটা ফিক্স ওই কোনোতেই থাকবে, ওই জায়গায় বসবে। না না না, এটা আর মুভ করা যায় না। এটা ইউটিউব এখানে ইয়া করে দিচ্ছে, ফিক্স করে দিচ্ছে। হ্যাঁ, বুঝে নেই। হ্যাঁ হ্যাঁ, বুঝে নেই। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা দেখাবো। তাহলে আমরা এখন দেখালাম ওয়াটারমার্কে আপনারা বুঝতে পারছেন? ওয়াটারমার্ক ক্লিয়ার? আচ্ছা, এখন দেখাবো ব্র্যান্ডিং ইন্ট্রো। ব্র্যান্ডিং ইন্ট্রো আগে অ্যাড করা যায়, তো এখন অ্যাড করা যায় না, এখন ওটা সিস্টেমটা অফ করে দিচ্ছে। ব্র্যান্ডিং আচ্ছা, তারপর দেখেন ফিচার ভিডিও, ফিচার কন্টেন্ট, ফিচার ওয়ান অফ ইউর ভিডিওস অর প্লেলিস্ট অ্যাক্রস অল অফ ইউর ভিডিওস। আগে এটার নাম ছিল ব্র্যান্ডিং ইন্ট্রো, এখন হচ্ছে ফিচার ভিডিও। আচ্ছা, ফিচার ভিডিওটা আছেই। দেখেন ফিচার ভিডিওটা কী জিনিস? ফিচার কন্টেন্ট। আমরা কোথায় গেলাম? এখান থেকে ফিচার কন্টেন্ট, এখান থেকে গেলাম ফিচার কন্টেন্ট। মোস্ট রিসেন্ট আপলোড নাকি কি অটোমেটিক্যালি মোস্ট রিসেন্ট আপলোড, অটোমেটিক্যালি ফিচার দ্য মোস্ট রিসেন্ট আপলোড ভিডিওস, চুজ এ ভিডিও প্লেলিস্ট। আমরা দিলাম মোস্ট রিসেন্ট আপডেট, মানে যতগুলো আপডেট হবে সবগুলোতে কী হবে? অটোমেটিক্যালি জিনিসটা অ্যাড হয়ে যাবে। সেভ। এই জিনিসটা কি? এটা হচ্ছে ভিডিও যখন চলবে, ভিডিওর মধ্যে এরকম একটা কল আউট আসবে। আমরা তো আগে কল আউট তৈরি করছি, এবং কল আউটগুলো আলাদাভাবেই তৈরি করতে হয়। প্রত্যেকটা ভিডিওর জন্য আলাদাভাবে কল আউট তৈরি করতে হয়। আপনার যদি 1000টা ভিডিও থাকে তাহলে 1000টা ভিডিওর জন্য 1000 বার আলাদা আলাদাভাবে কল আউট তৈরি করতে হবে। আর আমরা এখন যেটা করতেছি ইন ভিডিও প্রোগ্রামিং করে, এটা যদি একবার অ্যাড করে দিই তাহলে আমার যদি 5000 ভিডিও থাকে, 5000 ভিডিওতে একসাথে এটা অ্যাড হয়ে যাবে, কল আউটটা অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, আবার আমি ভবিষ্যতে যতগুলো ভিডিও আপলোড করব সবগুলো তো অটোমেটিক্যালি কল আউটটা অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, তাহলে ওটা হচ্ছে কি? ফিচার কন্টেন্ট। ঠিক আছে, ফিচার কন্টেন্ট।
আচ্ছা, তো আমরা ফিচার কন্টেন্ট অ্যাড করি। তাহলে আমরা প্রথমে গেলাম কোথায়? আমরা ইয়াতে এসে সেটিংসে এসে কোথায়? ফিচার্ড কন্টেন্ট। ফিচার্ড কন্টেন্ট থেকে কোথায়? দাঁড়ান, আমি আবারও যাচ্ছি। দেখেন, আমরা যাব সেটিংসে। সেটিংস থেকে আমরা যাব কোথায়? ভিউ এডিশনাল ফিচার। এখান থেকে ফিচার্ড কন্টেন্ট। ফিচার্ড কন্টেন্ট থেকে ফিচার্ড কন্টেন্ট। এখান থেকে যাব মোস্ট রিসেন্ট আপলোড। সেভ। এখন আমাকে ফিচার কন্টেন্টটা বানাতে হবে, ঠিক আছে? মানে এই লিঙ্কে ক্লিক করলে এটা লিঙ্কেবল হবে, এবং এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা যেটা দেখাতে চাই সেটা আমরা দেখাতে পারবো, ঠিক আছে? তো এখন আমরা কোথায় যাবো? ডিসপ্লে টাইম কোথায়? এন্ড অফ দ্য ভিডিও নাকি কাস্টম স্টার্ট টাইম? আমি দিলাম কাস্টম স্টার্ট টাইম। কখন দেখাবে? এটা 0 থেকে এটা মনে করেন 5 সেকেন্ড 3 সেকেন্ড পরে দেখাবে। 3 সেকেন্ড পর থেকে দেখাবে, ঠিক আছে? আর এই জিনিসটা দেখাই টোটাল 8 সেকেন্ডের মতো, ঠিক আছে? এটা মানে অনেকক্ষণ দেখায় 8 সেকেন্ড দেখানোর পর সেটা অটোমেটিক্যালি হয়ে যায়। তো আমি বললাম কি স্টার্ট টাইম কখন? 3 সেকেন্ড। ভিডিও শুরু হওয়ার 3 সেকেন্ডের পর থেকে সেটা দেখাবে আপডেট। কোনটা? আচ্ছা, অপটিমাইজিং টাইমিং, এটা দরকার নাই, এখানে বলা আছে ইফ সিলেক্টেড ইউটিউব উইল ট্রাই টু চুজ দ্য বেস্ট টাইম টু শো ইউর প্রমোশন বেসড অন পাস্ট ভিউয়ার বিহেভিয়ার। এটা ইউটিউব নিজেই বুঝে নেবে যে কখন দেখাবে কখন দেখাবে না, ঠিক আছে? এটা ইউটিউব নিজেই করে নেবে। এটা সিলেক্ট করো। হ্যাঁ, স্টার্ট টাইম এটা আপডেট। আচ্ছা, আমরা এবার কোনো একটা ভিডিও দেখি। ঠিক আছে, এখানে দেখা যাচ্ছে, এখানে দেখা যাচ্ছে। আমরা আরেকটা ভিডিওতে দেখি। তাহলে কাজটা খুব সিম্পল, কিন্তু আরেকটা ভিডিও দেখেন। 3 সেকেন্ড যাওয়ার সাথে সাথে কি দেখাবেন? 3 সেকেন্ড গেছে এখনো? 2 সেকেন্ড এখনো দেখা নেই। 3 সেকেন্ড। আমাদের কাছে পাবেন বাহার পাঞ্জাবি, শাড়ি, পটুয়া, আরো কিছু। কি বলে এটা বেমানি করতেছে কেন? তিন সেকেন্ড আসছে। আবুল ফ্যাশন সাজেস্টেড বাই আধুনিক বাংলা গান, বাংলা সং 85, এবং নিচে লেখা আছে কি আবুল ফ্যাশন, তাই না? এবং এখানে যদি আমরা ক্লিক করি তাহলে কোথায় চলে যাব? ওই যে আমরা প্রথম ইয়াটা আমরা সিলেক্ট করছিলাম, এটা মেবি আমরা গত ক্লাসে করছিলাম। আচ্ছা, আমি রিমুভ করে দিয়ে আবার দেখাই, ঠিক আছে? আমি প্রথমে ক্লিক করলাম ফিচার কন্টেন্ট, ঠিক আছে? ফিচার কন্টেন্টকে মোস্ট রিসেন্ট আপলোড, সেভ। আচ্ছা, আগে এখানে ভিডিও অ্যাড করার একটা অপশন থাকতো, এখন ভিডিও অ্যাড করার অপশনটা তুলে দিচ্ছে। এখন ওই আপনার ট্রেইলারে যে ভিডিওটা দেবেন সেই ভিডিওটাই অটোমেটিক্যালি চলে আসবে। হ্যাঁ, পারবো, আমি দেখাচ্ছি। ফিচার কন্টেন্ট থেকে চুজ এ ভিডিও আর প্লেলিস্ট তো রিসেন্ট। এখন আমরা আমাদের অ্যাডভার্টাইজমেন্টটা করবো, লিঙ্ক করবো, ঠিক আছে? চুজ এ ভিডিও। এখন আমরা ভিডিও করি, আমরা আবুল স্টোরের করি, নেওয়ার পরে ওকে করলাম।
তাহলে এখন কী হবে, এখন ওইখানে ওই লিঙ্কে যদি ক্লিক করে তাহলে সরাসরি আমাদের আপাদর্শ চলে আসবে। হ্যাঁ, কাস্টম মেসেজ, এই যে মেসেজটা আমরা এখানে দিতে পারবো। আমি জিনিসটা আপনারা যা দেখছেন সব কিছু ভুলে যান। কি নিয়ে? এটা নিয়ে, ফিচার কন্টেন্ট নিয়ে। ঠিক আছে, আমি আবারও দেখাচ্ছি। দেখেন, মনে করেন ফিচার কন্টেন্টে আমি কোনো কিছু দেখাইনি। ফিচার কন্টেন্টে যাওয়ার জন্য আমরা যাব সেটিংসে, সেটিংস থেকে সেটিংস, এখান থেকে যাব ভিডিও, ভিউ এডিশনাল ফিচার, এডিশনাল ফিচার থেকে যাব ফিচার কন্টেন্ট, ফিচার কন্টেন্ট থেকে যাব ফিচার কন্টেন্ট, এখান থেকে যাব চুজ এ ভিডিও আর প্লেলিস্ট। কোন ভিডিওটাকে সিলেক্ট করবো? এই ভিডিওটাকে, মানে ওই লিঙ্কে ক্লিক করলে কোন ভিডিওটা দেখা যাবে আমি সেটাই সিলেক্ট করে দেবো। আমার চ্যানেলে সবগুলো ভিডিও আসছে, এখন ইউটিউব আমাকে জিজ্ঞেস করতেছে যে ওই অ্যানোটেশনের ওই লিঙ্কে ক্লিক করলে আমরা যে অ্যানোটেশনটা সেট করতেছি, মানে সবগুলো ভিডিওতে একসাথে অ্যানোটেশন সেট হয়ে যাবে, সেটা যদি সেট করে দিই তাহলে আমাদের কোন ভিডিওটাকে দেখাবে। ঠিক আছে, তাহলে আমরা চাচ্ছি এই ভিডিওটা দেখাবে। ভিডিওটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে সেভ হচ্ছে না? সেভ হওয়ার পরে ডিসপ্লে টাইম, মানে কখন দেখাবে, সেটা দেখাবে নাকি কাস্টম টাইম? আমি ধরলাম 3 সেকেন্ড পরে দেখাবে, 3 সেকেন্ড পরে দেখাবে। ঠিক আছে, এরপরে অপটিমাইজিং টাইম, এটা লাগবে না। কাস্টম মেসেজ, এখন ওইটা দেখানোর সময় এখানে কী লেখা থাকবে? ঠিক আছে, কী লেখা থাকবে দেখুন, আমি এখানে লিখে দিচ্ছি। বলেন কী লিখবো, কী লেখা যায়? ঠিক আছে, তাহলে প্রত্যেকবার আমার যদি 1000টা যদি ভিডিও থাকে, তাহলে 1000টা ভিডিও প্লে করার সাথে সাথে কী হবে, এই অ্যানোটেশনটা শো করবে। ঠিক আছে, এবং সেখানে বড় করে লেখা থাকবে কি, অ্যানোটেশনে বড় করে কি থাকবে, কম দামে ভালো জিনিস পেতে এখানে ক্লিক করুন। আপডেট করি, হচ্ছে না? আপডেট। এখন দেখেন, এখন যদি আমরা যে কোনো একটা ভিডিও দেখি, কথা শুনে আসছে না? এখানে লেখা আছে, কি লেখা আছে? তাহলে ক্লিক করি, কম দামে ভালো জিনিস পাওয়া যাচ্ছে। আচ্ছা, এটা ভুলে যান, আমরা আরেকটা, না আমাদের চ্যানেলে যতগুলো আছে, আমরা আরেকটা গানে যাই। আমরা নিজেদের ক্ষেত্রে গাছ লাগাইতে পারবো, আরেকজনের ক্ষেত্রে গাছ লাগাইতে পারবো। দেখেন আসছে না? 3 সেকেন্ড পরে চলে আসতেছে না? যদি আমরা 2 সেকেন্ড লিখতাম 2 সেকেন্ডে চলে আসতো, যদি 0 সেকেন্ড লিখতাম 0 সেকেন্ডে চলে আসতো। আসছে কি, কম দামে ভালো জিনিস পেতে ক্লিক করলাম, চলে গেলে কোথায়? ঠিক আছে, না এটা আলাদা আলাদা হবে না। আমরা আলাদা যদি করতে চাই, আমরা এক্সট্রা অ্যানোটেশন অ্যাড করতে পারি। ঠিক আছে, ওই অ্যানোটেশনটা হচ্ছে আমার প্রত্যেকটা অ্যানোটেশনের জন্য, প্রত্যেকটা ভিডিওর জন্য আলাদা আলাদা অ্যানোটেশন তৈরি করতে হয়। আর এটা হচ্ছে কি, এটা একটা অ্যানোটেশন, বাট এটা হচ্ছে অটো, এটা অটোমেটিক্যালি সবগুলা ভিডিওতে অ্যাপ্লাই হয়ে যাবে, এবং আমি ভবিষ্যতে যতগুলোতে অ্যাপ্লাই করব সবগুলোতে হবে।
এই যে আসে না, আপনারা কি এটা বুঝতে পারছেন ফিচার্ড কন্টেন্ট? তাহলে ফিচার্ড কন্টেন্টের মধ্যে আমরা কী কী পেলাম? ফিচার্ড কন্টেন্ট এখান থেকে আমরা পেলাম কি অ্যানোটেশন, একটা স্পেশাল অ্যানোটেশন তৈরি করা, ঠিক আছে? আচ্ছা, ফিচার্ড কন্টেন্টের নিচে দেখেন চ্যানেল অ্যাড। চ্যানেল অ্যাড, হ্যাভ এ চ্যানেল অ্যাড, চুজ দ্য ভিডিও অ্যান্ড ইট কুড বি সিলেক্টেড অ্যাজ ওয়ান অফ এ ফিউ টু বি প্রমোটেড টু ভিউয়ার্স। দেখেন এটা ভিডিও শুরু হওয়ার আগে এই অ্যাডটা দেখাবে, মানে আপনার চ্যানেলের একটা অ্যাড তৈরি করতেছেন। সিলেক্ট ইউর চ্যানেল অ্যাড, আমাদের অ্যাড কোনটা? আবুল স্টোর। সেভ, ইউর চ্যানেল ওয়াজ সেভড। এখন দেখেন হ্যাঁ, আগে যেটা ছিল এখানে একটা অপশন ছিল, ওটা হচ্ছে ব্র্যান্ডিং ইন্ট্রো। এটা প্রত্যেকটা ভিডিওর প্রথমে শো করবে, আর এটা হচ্ছে ইউটিউব যখন ইচ্ছে তখন শো করবে, মাঝে মধ্যে এটা দেখাবে। আমরা এটা সিলেক্ট করে রাখলাম, একটা ভিডিও আমরা সিলেক্ট করে রাখলাম, তাহলে ইউটিউব যখন ভালো বুঝবে তখন কি আমার অ্যাডটা দেখাবে, চ্যানেল অ্যাড। যাই হোক, লাস্ট কী হলো? ঠিক আছে, হ্যালো। তাহলে ফিচার্ড কন্টেন্ট ব্র্যান্ডিং। আচ্ছা, আমরা ব্র্যান্ডিং করছি, ফিচার্ড কন্টেন্ট করছি। অ্যাডভান্স আমরা শিখবো চ্যানেল অপটিমাইজেশন। আমরা এখন শিখবো চ্যানেল অপটিমাইজেশন। আমরা তো অন পেজ অপটিমাইজেশন করছিলাম, তাই না? অন পেজ অপটিমাইজেশন, আচ্ছা, অন পেজ অপটিমাইজেশনের মধ্যে আমরা করছিলাম প্রত্যেকটা ভিডিও অপটিমাইজেশন, টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ, তাই না? ভিডিও অপটিমাইজেশন আমরা করছি। এখন আমরা করব চ্যানেল অপটিমাইজেশন। চ্যানেল অপটিমাইজেশন করার জন্য আমরা তো ভিডিও অপটিমাইজেশনের অপশনগুলো আমরা কোথায় পাই? ভিডিওর নিচে না? আর চ্যানেল অপটিমাইজেশনের অপশনটা আমরা যেখানে পাবো, আমরা যাবো সেটিংস থেকে সেটিংস, এখান থেকে যাব ভিউ, এডিশনাল ফিচার, এখান থেকে যাব অ্যাডভান্স। ঠিক আছে, এখানে আমরা প্রথমে কান্ট্রি সিলেক্ট করি, বাংলাদেশ। চ্যানেল কিওয়ার্ডস মানে কোন দেশের মানুষের জন্য আমি তৈরি করতেছি। যদি বাংলাদেশ হয় বাংলাদেশের মানুষের জন্য, যদি আপনার বাইরে ইউএসের হয় তাহলে ইউএসের মানুষের জন্য। চ্যানেল কিওয়ার্ডস, বুঝতে পারছেন? আমাদের
চ্যানেলের কিওয়ার্ড কি, চ্যানেলের কিওয়ার্ড কি বাংলা গান, কারণ আমি চাচ্ছি বাংলা গান লিখে কেউ যদি সার্চ করে তাহলে আমার পুরো চ্যানেলকে দেখাবে। আমরা লিখি বাংলা সং, বাংলা মিউজিক, লেটেস্ট বাংলা সং, ঠিক আছে, দিলাম। এরপর নিচে দেখেন অ্যাডভার্টাইজমেন্ট, লিঙ্ক অ্যান্ড অ্যাডওয়ার্ডস ফর ভিডিও অ্যাকাউন্ট, এগুলো লাগবে না। অ্যাসোসিয়েটেড ওয়েবসাইট হলো টেল আস ইফ ইউর চ্যানেল ইজ অ্যাসোসিয়েটেড উইথ অ্যানাদার ওয়েবসাইট, মানে কোম্পানির মূল ওয়েবসাইটটা, ঠিক আছে, মূল ওয়েবসাইটটা এখানে, হ্যাঁ মানে কোন সাউন্ডটাকে বড় করতে হবে, ওইটা নাকি এটা, ওইটা, আচ্ছা বড় করতেছে। হ্যালো 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 হ্যালো, এখন ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে কোম্পানির মূল ওয়েবসাইটটা আমরা ওয়েবসাইটে দিতে পারি, চ্যানেল রিকমেন্ডেশন, তারপর হচ্ছে গুগল অ্যানালিটিক্স, ট্র্যাকিং আইডি, এগুলো লাগবে না। ঠিক আছে, তাহলে আমরা চ্যানেল অপটিমাইজেশন করবো অ্যাডভান্সে গিয়ে। অ্যাডভান্স, হ্যালো হ্যালো হ্যালো, তো চ্যানেল আমরা প্রত্যেকটা ভিডিও যেরকম আলাদাভাবে অপটিমাইজেশন করতে পারি, আমরা কি চ্যানেলও আলাদাভাবে অপটিমাইজেশন করতে পারি। এই চ্যানেল অপটিমাইজেশনের জন্য জাস্ট এটা কিওয়ার্ডসটা, আমরা ভিডিওর জন্য যতগুলো কিওয়ার্ডস দেবো, প্রত্যেকটা ভিডিওর জন্য আলাদাভাবে কিওয়ার্ডস, আর এখানে আমরা চ্যানেলের জন্য কিওয়ার্ডস দেবো। কিওয়ার্ডস দিলে এখানে চ্যানেল অপটিমাইজ হবে, ঠিক আছে? হ্যাঁ, আগে ব্র্যান্ডিংটা ছিল, বাট ব্র্যান্ডিংটা এখন তুলে দিচ্ছে। এখন তুলে দিয়ে কি, আগে প্রত্যেকটা ভিডিওর প্রথমে ব্র্যান্ডিং দেখা যেত, এখন ইউটিউব থেকে যেটাই করছে যে ওরা কি ইচ্ছা মতো দেখাবে, প্রত্যেকটা ভিডিওর প্রথমে আর দেখাবে না। ওই আগে ছিল ব্র্যান্ডিং ইন্ট্রো, এটার নাম এখন হয়ে গেছে অ্যাডস, চ্যানেল অ্যাডস। যাই হোক, এখন আমি দেখাবো মনিটরিং। মনিটরিং কি, যে আমার ভিডিওগুলো কোন কোন জায়গা থেকে দেখতেছে, কোন কোন দেশ থেকে দেখতেছে, কে দেখতেছে, যারা দেখতেছে তারা ছেলে না মেয়ে, তাদের বয়স কত, হ্যাঁ, আবার তারা কোন ডিভাইস দিয়ে দেখতেছে, তারা কি এই ল্যাপটপ থেকে দেখতেছে নাকি মোবাইল থেকে দেখতেছে, আবার যদি মোবাইল থেকে দেখে সেটা কি আইফোন থেকে দেখতেছে নাকি অ্যান্ড্রয়েড থেকে দেখতেছে, যদি আবার অ্যান্ড্রয়েড থেকে দেখে তাহলে সে কোন ব্রাউজার ইউজ করে দেখতেছে নাকি অ্যাপস থেকে দেখতেছে, ঠিক আছে? সবগুলো তথ্য আমরা কই একদম পুঙ্খানুপুঙ্খ তথ্য আমরা পাবো, ঠিক আছে? মানে আপনার প্রপার্টিসগুলো যারা দেখবে প্রত্যেকের অবস্থান, প্রত্যেকের সম্পর্কে তথ্য আপনি পাবেন। এখন আমরা কি করব, আমরা করব মনিটরিং করব যে আমাদের কন্টেন্টগুলো কারা কারা দেখতেছে। দেখুন, তাহলে আমরা যে চ্যানেলটা তৈরি করছি, এই যে চ্যানেলটা মাই চ্যানেল, এই চ্যানেলে টোটাল কতজন দেখছে? 822 জন। এখন আমরা দেখবো এই 822 জনের পরিচয় আমরা জানবো, ওরা কারা। ওদের পরিচয় জানার জন্য আমরা যাব প্রথম আমাদের চ্যানেলে। দেখেন মাই চ্যানেল, আমরা কোথায় আসলাম? আমাদের চ্যানেলে আসলাম। চ্যানেলে আসার জন্য এই যে এখানে লেখা আছে সাবস্ক্রাইবার্স, ভিউজ আছে না, আমরা এখান থেকে ক্লিক করতে পারি, অথবা আমরা এখানে যাব, আমরা সেটিংসে যাব, সেটিংস থেকে যাব ভিউ এডিশনাল ফিচার থেকে যাব অ্যানালাইটিক্স। সবাই কি দেখতে পাচ্ছেন? আমরা সেটিংসের পেজ থেকে কোথায় যাব? অ্যানালাইটিক্স। ঠিক আছে, অ্যানালাইটিক্স। এই অ্যানালিটিক্স এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে কোন গানটা কতবার দেখছে। আমাদের এই মাসে ভিউ হয়েছে 726 জন, এস্টিমেটেড মিনিট ওয়াচ টোটাল দেখছে কত? 517 মিনিট। অ্যাভারেজ ডিউরেশন হচ্ছে এটা। আমি আগে এগুলোর সাথে পরিচয় করাই দিই। মানে কতজনে দেখছে? 726 জনে দেখছে।
726 জনে মিলে 517 মিনিট দেখছে এবং প্রত্যেকে দেখছে কতক্ষণ 42 সেকেন্ড। লাইক হচ্ছে কয়টা? একটা। ডিসলাইক 0, কমেন্টস 0, শেয়ার করছে একজনে, প্লেলিস্ট এড করছে 2 জনে, সাবস্ক্রাইব করছে 11 জন। আচ্ছা, আবার কোন ভিডিও কতজনে দেখছে? একা একা লাগে এটা দেখছে কত? 183 জন। বাংলা নিউজ সং বাঁধন বাই অনিক সাহা এটা দেখছে 154 জন। বাংলা সং উইথ আবুল স্টুডেন্ট এটা দেখছে কত? 26 জন। আচ্ছা, এখন দেখেন আমি চাই যে বাংলা সং উইথ আবুল স্টোর। আচ্ছা আচ্ছা, এটা দেখেন ভিউ। এখন প্রত্যেকটা যদি ক্লিক করেন তাহলে এটা সম্পর্কে আরও বিস্তারিত পাবেন। এখানে কতজন দেখছে? 726 জন। আমি 726 জনের পরিচয় জানতে চাই। ক্লিক করলাম ভিউতে। ভিউ এতজন, এস্টিমেটেড মিনিট 517। কত তারিখ কতজনে দেখছে? এটা কত তারিখ? 7 তারিখ। 7 তারিখ দেখছে 18 জন। না, 10 তারিখ জুলাই, 10 তারিখ 10 জুলাই। 11 জুলাই দেখছে 22 জন। 12 জুলাই দেখছে 16 জন। আমরা পাচ্ছি না গ্রাফ আকারে? সবচেয়ে বেশি দেখছে কখন? 3 আগস্ট। আচ্ছা, আমরা বুঝলাম দেখছে। এখন ওরা কোন কোন দেশ থেকে দেখছে? এই যে 517 জন, 726 জন যে দেখছে, তারা কোন কোন দেশ থেকে দেখছে? জিওগ্রাফি। আচ্ছা, এই যে দেখাটা আমরা বিভিন্ন চার্টে দেখতে পারবো। যেটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে লাইন চার্ট। এটাকে এই চার্ট, পাই চার্ট, বার চার্ট, ঠিক আছে? অনেক রকম চার্ট আমরা দেখতে পারবো। এখন আমরা দেখতে চাচ্ছি ওরা কোন কোন দেশের। তাহলে আমরা দেখবো কি জিওগ্রাফি, নিচে জিওগ্রাফি। জিওগ্রাফিতে ক্লিক করলে বাংলাদেশ থেকে কজন? 237 জন। সৌদি আরব থেকে 107 জন, মালয়েশিয়া থেকে 60 জন, কাতার থেকে 40 জন, বাহরাইন থেকে 25 জন। এখন আমরা তৈরি করছি মাত্র এই দিন, তাই না? এর মধ্যে কত দেশ থেকে দেখে ফেলছে, কত দূর পর্যন্ত চলে গেছে। ইন্ডিয়া থেকে 20 জন, ওমান থেকে 19 জন, কুয়েত থেকে, তারপরে মারিশাস, হ্যাঁ মারিশ থেকে 14 জন, সিঙ্গাপুর থেকে 6 জন, ইরাক থেকে 5 জন, ইউনাইটেড স্টেটস থেকে 4 জন, লেবানন থেকে 2 জন, ফ্রান্স থেকে 2 জন, মালদ্বীপ থেকে 2 জন, ইতালি, তারপরে হাইতি, ব্রাজিল, এটা সব, হ্যাঁ, সাউথ কোরিয়া থেকে 1 জন, থাইল্যান্ড থেকে, লিবিয়া, ইউনাইটেড কিংডম। বুঝতে পারছেন কি? মানে প্রায় দেশ থেকে আমাদের দেখা হয়ে গেছে। আমরা কাজ করছি, এখানে চলে গেছে কোথায়? আচ্ছা, এখন আমি দেখতে চাই ব্রাজিল থেকে যে দেখছে সে নিশ্চয়ই ইয়া হবে, কি নাম যেন? নেইমার। নিশ্চয় নেইমার হবে। আচ্ছা, আমি একটু শিওর হই এটা নেইমার কিনা। ঠিক আছে, ব্রাজিল থেকে যে দেখছে, এখানে ব্রাজিল। এখন ব্রাজিল থেকে যে দেখছে, রাশেদ ল্যাপটপে চার্জ নাই, ল্যাপটপে চার্জ তো ইয়ে করা হয়নি, লাগাবে। হ্যাঁ, ঠিক আছে। দেখেন ব্রাজিল থেকে যে দেখছে সে কোনটা দেখছে? গান একা একা লাগে, হ্যাঁ, এটা দেখছে। এবং সে কতক্ষণ দেখছে? 1 মিনিট ধরে দেখছে। অ্যাভারেজ ভিডিও। আচ্ছা, সে কয় তারিখ দেখছে? কয় তারিখ? হ্যাঁ, 28 তারিখ দেখছে। ভিডিও ডেট কত তারিখে? এত তারিখে দেখছে, 28 তারিখ দেখছে। সাবস্ক্রিপশন স্ট্যাটাস, সাবটাইটেল সিস্টেম, হ্যাঁ, বুঝিনি। হ্যাঁ, নাম দেখাবে না। সে ছেলে নাকি মেয়ে সেটা দেখতে পারবো। সে কোন ডিভাইস দিয়ে দেখছে সেটা দেখতে পারবো। ঠিক আছে, আমি দেখাচ্ছি। আইডি দেখাবে না।
ঠিক আছে? সবাই কি এটুকু বুঝতে পারছেন? আচ্ছা, এখন দেখেন এই যে ভিউ, এটা হচ্ছে ভিউ, এরপর হচ্ছে ডেমোগ্রাফিক, মানে যে দেখছে সে কি ছেলে না মেয়ে, ডেমোগ্রাফিক। ওই একজন বলে দেখাচ্ছে না, দেয়ার ইজ নট এনাফ ডাটা, কয়েকশো হলে দেখাইতো। আমরা এখন দেখতে পারতাম সে ছেলে নাকি মেয়ে, অথবা এবং কি তার এজ রেঞ্জ কত। আচ্ছা দাঁড়ান, আমি এখান থেকে দেখাচ্ছি। $726 জন ভিউয়ার। আচ্ছা, আমরা এখানে দিই লাইফ টাইম ভিউয়ার। এই যে ক্রিয়েটেড হচ্ছে জুন 26, ভিডিও হচ্ছে 9টা, লাইফ টাইম ভিউ করছে কতজন? 822 জন। ঠিক আছে, চ্যানেল হচ্ছে এটা এটা হচ্ছে লাস্ট 28 ডেজের রেজাল্ট। আমি যদি লাইফ টাইম দিই, ঠিক আছে, লাইফ টাইম দেখছে 822 জন। তাহলে এই 822 জনের জিওগ্রাফি আমরা কি জানবো? সাবস্ক্রিপশন। আচ্ছা, এখন এটার ডেমোগ্রাফিক অবস্থাটা আমরা জানবো। আচ্ছা, ডেমোগ্রাফিটা দেখাচ্ছে না এখানে, ছেলে নাকি মেয়ে সেটা দেখাইতো। ওই পর্যাপ্ত পরিমাণ ডাটা থাকলেই দেখাবে আর কি, এখন 1000-এর উপরে গেলে দেখাবে। প্লেব্যাক লোকেশন, ইউটিউব থেকে দেখছে এতজন, ইউটিউব চ্যানেল থেকে দেখছে এতজন, এমবেড পেজ ইন এক্সটার্নাল ওয়েবসাইট, অন্যান্য ওয়েবসাইট থেকে দেখছে কত? 7 জন, মানে 98% দেখছে কোত্থেকে? ইউটিউব ওয়াচ পেজ, মানে ইউটিউব থেকে দেখে। আর ইউটিউবের চ্যানেল খুলছে কতজন? 8 জন, 1%। আর অন্য এক্সটার্নাল ওয়েবসাইট থেকে দেখছে কতজন? 7 জন। ট্রাফিক সোর্স, মানে কোন সোর্স থেকে কত ট্রাফিক আসছে, এই জিনিসটা আমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। আমরা যখন ইউটিউব মার্কেটিং করব, তখন আমরা চাইবো কি আমাদের ইউটিউবের ভিডিও অনেক জায়গা থেকে দেখতে পারে। ঠিক আছে, ইউটিউবে ঢুকে ইউটিউবে সার্চ করে দেখতে পারে। আবার ইউটিউবে এসে আপনার চ্যানেলের নামটা আগে থেকে জানতো, আপনার চ্যানেলের নামটা সরাসরি খুলে দেখতে পারে। অথবা আপনার ভিডিওটা কেউ ফেসবুকে শেয়ার করলো, সে ফেসবুক থেকে দেখতে পারে। আপনার ভিডিওটা কোনো একটা কোম্পানি তাদের ওয়েবসাইটে দিছে, ওয়েবসাইট থেকে দেখতে পারে। আপনি যখন ভিডিওটা ইউটিউবে দিবেন, সেটা বিভিন্ন মাধ্যমে ছড়া যাবে না? ঠিক আছে, তো মানুষের সোর্সগুলো কি, কোন সোর্স থেকে বেশি দেখতেছে, এটা আমাদের জানাটা খুবই ইম্পর্টেন্ট। তো সেটার জন্য দেখেন ট্রাফিক সোর্স কী আছে। ট্রাফিক সোর্স ইউটিউবের চ্যানেল থেকে আর দেখছে কতজন? 525 জন, মানে 64% হচ্ছে ইউটিউবের চ্যানেল থেকে। সাজেস্টেড ভিডিও 15%। সাজেস্টেড ভিডিও মানে কি? ওই আমরা কোনো একটা ভিডিও দেখতে গেলে ইউটিউব আমাদেরকে, এই ভিডিওটা আমি দেখতেছি, এটার মতো আরও যে ভিডিওগুলো ইউটিউব আমাদেরকে এখানে সাজেস্ট করতেছে না? ঠিক আছে, এই সাজেস্টেড ভিডিও থেকে দেখতেছে 15%। তারপর ইউটিউবে সার্চ করছে কত পার্সেন্ট? 11%, মানে বাংলা গান লিখে সার্চ করছে। তাহলে আমরা এখান থেকে দেখবো কি আমাদের কিওয়ার্ডটা ঠিক মতো কাজ করতেছে কিনা। যদি আমাদের কিওয়ার্ডটা ঠিক মতো কাজ করে, তাহলে এটার পার্সেন্টেজটা বেশি হবে, তাই না? আর যদি কাজ না করে, তাহলে পার্সেন্টেজটা কম থাকবে। তারপর হচ্ছে ডাইরেক্ট অর আননোন। ডাইরেক্ট আসছে কত? 8.2%, মানে সরাসরি চ্যানেলের নাম লেখছে অথবা লিঙ্কটা সরাসরি দিয়েছে, কোথাও থেকে লিঙ্কটা ক্লিক করে আসছে, ডাইরেক্ট। তারপর হচ্ছে এক্সটার্নাল, অন্য ওয়েবসাইট থেকে আসছে 1.5%। আদার ইউটিউব ফিচার 0.9%। ব্রাউজ ফিচার 0.2%। আদার ইউটিউব ফিচার 0.9%। ঠিক আছে, তাহলে আমরা যখন দেখবো যে আমাদের কোন মাধ্যমটা কাজ করতেছে, যেমন আমরা অনেকগুলো লিঙ্ক বিল্ডিং করলাম। লিঙ্ক বিল্ডিং মানে কি? আমাদের এক্সটার্নাল ওয়েবসাইট থেকে আসবে, এক্সটার্নাল ওয়েবসাইট থেকে ভিউয়ার বেশি হবে। এই যে এক্সটার্নাল ওয়েবসাইট, এক্সটার্নাল, আমরা যত বেশি লিঙ্ক বিল্ডিং করবো তত বেশি কী হবে? ভিউয়ার, এক্সটার্নাল ওয়েবসাইট থেকে ভিউয়ার বাড়বে। মানে অন্য কোনো মানুষ প্রথম আলো করতেছে, প্রথম আলো থেকে লিঙ্কে ক্লিক করে সোজা এখানে চলে আসলো। ঠিক আছে, তাহলে ভিউয়ার ফ্রম এক্সটার্নাল ওয়েবসাইট। যদি এক্সটার্নাল ওয়েবসাইটটা আমাদেরকে বলবে যে আমাদের অফ পেজ এসইওটা কাজ করতেছে কিনা। ঠিক আছে, এরপরে আমাদের ইউটিউব সার্চটা বলবে কি আমাদের কিওয়ার্ডটা ঠিকমতো কাজ করতেছে কিনা। ঠিক আছে, আর আমাদের সাজেস্টেড ভিডিও,
এটা আমাদেরকে বলবে আমাদের এই ইনভিজিবল অপটিমাইজেশন। ঠিক আছে, আমি একটু পরে এটা নিয়ে বলবো। এই সাজেস্টেড ভিডিও মানে ইউটিউব আমাদের সাজেশনে দেখাচ্ছে এবং সেই সাজেশন থেকে 15% মানুষ আসতেছে। আর ইউটিউবের চ্যানেল সরাসরি আমাদের চ্যানেলে এসে দেখতেছে 64%। ঠিক আছে, এবং এর মধ্যে কারা বেশি সময় ধরে দেখতেছে, যারা সরাসরি আমাদের চ্যানেলে আসতে দেখতেছে তারা 58% ভিডিও দেখতেছে। আর যারা বিভিন্ন কি এক্সটার্নাল সাইট থেকে আসতেছে তারা দেখতেছে খুবই কম। ঠিক আছে, মানে 1.6% দেখতেছে টোটাল ভিডিও। আর যারা সরাসরি আমাদের চ্যানেল আসছে তারা 58% দেখতেছে। আচ্ছা, এরপর দেখেন ডিভাইস, তারা কোন ডিভাইস দিয়ে দেখতেছে, কোন ডিভাইস। মানে এখানে আপনাকে বলতো যে মোবাইল দিয়ে নাকি কম্পিউটার দিয়ে, আবার কম্পিউটার হলো কোন অপারেটিং সিস্টেম দিয়ে। ঠিক আছে, এই যে ডিভাইসগুলোর মধ্যে দেখাচ্ছে আমাদের ডাটাটা অ্যাভেলেবেল ডাটা খুব বেশি না বলে এখানে ইয়েটা দেখাচ্ছে না। অ্যাডভান্স অডিয়েন্স রেন্টেশন। অডিয়েন্স রেন্টেশন হলো একটা ভিডিও কতক্ষণ ধরে দেখতেছে, কতক্ষণ সময় নিয়ে দেখতেছে। ঠিক আছে, ওটা হচ্ছে অডিয়েন্স রেন্টেশন। যেমন এটার অডিয়েন্স এস্টিমেটেড মিনিট ওয়াচ এত, অ্যাভারেজ ভিউ ডিউরেশন। ঠিক আছে, মানে অডিয়েন্স রেন্টেশনটা হলো যে কোন ভিডিওটা কতক্ষণ সময় ধরে মানুষ দেখতেছে, এটা হচ্ছে অডিয়েন্স রেন্টেশন। এই যে অ্যাভারেজ পার্সেন্টেজ ভিউজ 23%। তার মানে আমরা কি বলতে পারি, বাংলা গান বাই অনিক সাহা, এটার অডিয়েন্স রেন্টেশন কত, 23%। এটার অডিয়েন্স রেন্টেশন হচ্ছে 26%। এটা হচ্ছে 82%। কোনটা? স্লাইড শো এবং ডাবল স্টোর। ঠিক আছে, মানে একটা জিনিস মানুষ দেখতেছে, ধরেন কেউ একটা ভুলে ক্লিক করলো, ক্লিক করার পরে সে দেখলো কি ভিডিওটা তার মানে পছন্দ হচ্ছে না, তখন সে কিন্তু স্কিপ করবে না। আমরা এরকম করি না, নাটক দেখতে একটা নাটক দেখি কয়েক মিনিট দেখি, দেখার পর দেখি যে না নাটকটা ভালো লাগতেছে না, আমরা আবার স্কিপ করি। ঠিক আছে, তো তার মানে কি, তার মানে হচ্ছে আপনার ভিডিওটা অত বেশি ভালো হয়নি, মানুষকে অ্যাট্রাক্ট করতে পারতেছে না। অডিয়েন্স রেন্টেশন অ্যাভারেজ ভিউ ডিউরেশন যত বেশি হবে, মানে পার্সেন্টেজ যত বেশি হবে, অথবা এটাকে হচ্ছে অডিয়েন্স রেন্টেশন যত বেশি হবে আপনার ভিডিওর কোয়ালিটিটা তত ভালো হয়েছে। অডিয়েন্স রেন্টেশন হচ্ছে একটা মাপকাঠি যেটা আমাদেরকে বলে দেয় যে আমাদের ভিডিওর কোয়ালিটি কত ভালো অথবা কত খারাপ। ঠিক আছে, যদি এখানে অডিয়েন্স মানুষ যদি বেশিক্ষণ সময় নিয়ে যদি দেখে তাহলে আমার ভিডিওর মান ভালো। ঠিক আছে, আর মানুষ যদি কি অল্প একটু দেখে স্কিপ করে তার মানে আমার ভিডিওর কি মান খারাপ। তাহলে আমরা বিভিন্ন ধরনের ইয়াগুলো পাই, আমরা যে কাজ ইউটিউবে কাজ করতেছি সে কাজের কি বিভিন্ন রেসপন্স আমরা কোত্থেকে পাই, এই মনিটরিং থেকে পাই। তারপর হচ্ছে এনগেজমেন্ট রিপোর্ট, সাবস্ক্রাইবার্স, লাইকস ও ডিসলাইক, কতজন লাইক করলো, কতজন ডিসলাইক করলো, কতজন সাবস্ক্রাইব করলো, প্রত্যেকে করলো, কতজন লাইক করলো, ভিডিও ইন প্লেলিস্ট, কমেন্টস, কতজনের কমেন্টস করলো, প্রত্যেকে করলো। এগুলো আপাতত ডাটাগুলো আসতেছে না, ওই 1000 ভিউয়ার হয়নি ওই জন্য। ঠিক আছে, আপনি যদি এখানে সবগুলো দেখেন কতজনে শেয়ার করলো, কে কোথায় শেয়ার করলো, কে ফেসবুকে শেয়ার করলো, কে অন্য কোনো জায়গায় শেয়ার করলো। অ্যানোটেশন, ঠিক আছে, আপনার কোন অ্যানোটেশনে কয়টা হিট হইলো। আমরা গত ক্লাসে অ্যানোটেশন তৈরি করছিলাম না, ওই অ্যানোটেশন তো সবগুলো ভিডিওতে আমরা অ্যানোটেশন অ্যাড করবো। এখন কোন ভিডিওর অ্যানোটেশনে ক্লিক করছে, কয়টা ক্লিক করছে, আমরা এখান থেকে সেগুলো হিসাব জানবো। ঠিক আছে, তো সহজভাবে আমরা যে জিনিসগুলো জানবো, আমাদের ভিডিও যারা দেখবে, ঠিক আছে, কোন জায়গা থেকে দেখবে, কোন ডিভাইস দিয়ে দেখবে, আমরা ভিডিও যেগুলো মানে কতক্ষণ সময় ধরে দেখবে, তারপর হচ্ছে যারা দেখবে তাদের পরিচয়, তারা ছেলে না মেয়ে এবং বয়স, এজ রেঞ্জ কত, তারপরে সে কীভাবে দেখছে, সে কি ইউটিউব থেকে দেখছে নাকি গুগলে সার্চ করে দেখছে নাকি ইউটিউবে সার্চ করে দেখছে, তারপর হচ্ছে সে কতক্ষণ দেখছে, তারপর হচ্ছে সে লাইক অথবা ডিসলাইক কারা করছে তাদের পরিচয়, সাবস্ক্রাইব কারা করছে তাদের পরিচয়, ঠিক আছে, কমেন্টস কারা করছে তাদের পরিচয়। তার মানে আমরা টোটাল আমাদের চ্যানেলের মধ্যে যতগুলো আছে, মানে আমরা যা কিছু করবো, তারপরে অ্যানোটেশন, আমার অ্যানোটেশনটা কে ক্লিক করলো, কে দেখলো, সবগুলো আমি এখান থেকে বুঝতে পারবো, এখান থেকে বুঝে আমি সিদ্ধান্ত নিতে পারবো। ঠিক আছে, মানে
যেটা বলা যায় ম্যানেজমেন্ট ডিসিশন। যদি আমি দেখি যে আমার কি ইউটিউব সার্চে কম কাজ হচ্ছে, সার্চ খুব বেশি মানুষ করতেছে না, সার্চ করে আমারটা পাচ্ছে না, তাহলে আমাকে কী করতে হবে, কিওয়ার্ডটা ভালোভাবে সেট করতে হবে, অনেকগুলো কিওয়ার্ড চেঞ্জ করতে হবে। যদি দেখি যে আমার ইয়াটা হচ্ছে না, অফ পেজ এসইওটা ঠিক মতো হচ্ছে না, তার এক্সটার্নাল ওয়েবসাইট থেকে আসতেছে না, তার মানে কি আমার লিঙ্ক বিলিংটা ঠিক মতো হচ্ছে না, ঠিক আছে, তাহলে লিঙ্ক বিলিং বাড়াতে হবে। তো এইভাবে আমরা মনিটরিংটা দেখে আমরা আমাদের স্ট্র্যাটেজি সেট করতে পারি, ঠিক আছে। ব্র্যান্ডিং ইন্ট্রো, মনিটরিং, আচ্ছা এরপর হচ্ছে ইনভিজিবল অপটিমাইজেশন। আমি যতটুকু বলছি এটুকু কি আপনারা বুঝতে পারছেন? ওই কেউ হ্যাঁ যতক্ষণ বোঝাচ্ছেন স্যার এতক্ষণ কি হচ্ছে, ভবিষ্যতে বোঝাটা ঠিক থাকবে কিনা না। আচ্ছা আমি এখন দেখাবো ইনভিজিবল অপটিমাইজেশন, এটা একটু বড়। ইনভিজিবল অপটিমাইজেশন, আচ্ছা বিষয়টা কি, আমরা যখন একটা ইউটিউবে ভিডিও রাখবো, একটা ইউটিউবের ভিডিও যেন অনেক বেশি পরিমাণে মানুষ দেখে, আমাদের মূল কাজটা কি, আমরা একটা ভিডিও এডিটিং করে একটা ভিডিও তৈরি করি, সেই ভিডিওটাকে আমরা একটা অ্যাডভার্টাইজমেন্ট তৈরি করলাম। আমরা একটা অ্যাডভার্টাইজমেন্ট তৈরি করলাম, তাই না, একটা অ্যাড তৈরি করলাম। এই অ্যাডটা যেন অনেক বেশি পরিমাণে মানুষ দেখে, সেই জন্য আমরা কী করি, বিভিন্ন এন্টারটেনমেন্ট ভিডিওর মধ্যে আমরা অ্যাডটাকে ইনসার্ট করে সেগুলোকে আমরা ইউটিউবে আপলোড করি। নাটক, গান, সিনেমা যেখানেই হোক না কেন, তাহলে আমরা ভিডিও তৈরি করবো এবং সেই ভিডিওর মধ্যে আমরা অ্যানোটেশন অ্যাড করবো, কল আউট অ্যাড করবো, প্লাস ভিডিওর মাঝখানে আমরা কী করবো, অ্যাডভার্টাইজিং দেবো, যেন যতজন মানুষ ভিডিওটাকে দেখে ততজন মানুষ আমাদের অ্যাডটাকেও দেখে। আমি তোমার ওই চোখে চোখ রেখে
তাহলে যতজন মানুষ কি দেখবে আমাদের গানটাকে দেখবে, ততজনে কি আমাদের অ্যাডটাকে দেখবে। তাহলে অ্যাডটাকে অনেকভাবে দেখবে। একটা হচ্ছে ভিডিও আকারে দেখবে, আবার আরেকটা হচ্ছে কি কল আউট আকারে দেখবে, মানে টেক্সট আকারে দেখবে। তাহলে এই যে আরেকটাকে এইভাবে দেখবে। ঠিক আছে, এভাবে দেখবে। তাহলে আমরা ভিডিও অ্যাড আকারে দেখবে, টেক্সট অ্যাড আকারে দেখবে। এখন আমরা আমাদের ভিডিওটাকে যত বেশি মানুষকে দেখাতে পারি তত কি আমাদের লাভ, তাই না? তত আমাদের অ্যাডের পাবলিসিটি বাড়বে। এখন দেখানোর জন্য আমরা কি করি, অন পেজ অপটিমাইজেশন করি, তাই না? আবার লিঙ্ক বিল্ডিং করতে পারি। আচ্ছা, আমি যেটা দেখাচ্ছি এটা হচ্ছে একটা ভিন্ন রকমের অপটিমাইজেশন। সেটা কি ইনভিজিবল অপটিমাইজেশন। এটা করলে কি হবে, এটা করলে আমাদের ভিডিওটা অনেক বেশি মানুষ দেখবে। ঠিক আছে, ইনভিজিবল অপটিমাইজেশন। তো দেখুন, ইনভিজিবল অপটিমাইজেশন মানে কি? গুগল যদি আপনাকে সাজেস্ট করে, এই যে আমরা একটা ভিডিও দেখতেছি, ভিডিও দেখার পর আমাদের এখানে লেখা আছে না, এগুলো কি? এগুলো হচ্ছে গুগলের সাজেশন, সাজেস্টেড বাই ইউটিউব। দেখুন, সাজেস্টেড ভিডিও। তাহলে আমরা যখন কোনো একটা ভিডিও দেখি, মনে করেন আমি মোশাররফ করিমের কোনো একটা নাটক দেখব, তাহলে আমি যদি মোশাররফ করিমের একটা নাটক দেখি, তাহলে মোশাররফ করিমের আরও বিভিন্ন নাটকগুলো আমাকে ইউটিউব কি দেখাবে, সাজেশনে দেখাবে। এগুলো সবগুলো কিন্তু একই রকম নাটক, মানে একই অ্যাক্টরের। ঠিক আছে, আমি যদি সালমান খান একে সার্চ করি, তাহলে এখানে সালমান খানের একটা ভিডিও যদি আমি দেখি, তাহলে আরও সালমান খানের অনেকগুলো ভিডিও এখানে দেখাবে, সবগুলা কি সালমান খানের। কারণ আমি যখন সালমান খানের একটা ভিডিও দেখতেছি, ইউটিউব যেটা বুঝে নিল, অথবা ইউটিউব যেটা মনে করতেছে যে আমি ওর ব্যাপারে ইন্টারেস্টেড এবং আমি ওর আরও অনেকগুলো ভিডিও দেখতে আগ্রহী, তাই না? তখন সে কী করতেছে, ডান পাশে সাজেশন আমাকে দেখাচ্ছে, ইউটিউব সাজেশন। তো আমরা ইউটিউবের ক্ষেত্রে অনেকটা ইউটিউবের সাজেশনের উপরে ডিপেন্ডেন্ট। আমরা যখন গুগলে সার্চ করি, তখন আমরা আমাদের বিহেভিয়ার একরকম হয়। যখন আমরা ইউটিউবে সার্চ করি, তখন আমাদের বিহেভিয়ার একটু চেঞ্জ হয়। ঠিক আছে, আমাদের বিহেভিয়ার চেঞ্জ হয় কীভাবে? মনে করেন আপনি সালমান খান সম্পর্কে বিভিন্ন তথ্য জানবেন, সালমান খানের অনেকগুলো সং মানে গান আপনি দেখবেন। তাহলে দেখেন, আমি গুগলে সার্চ করি সালমান খান সং, দিলাম, মনে করেন আমার এখানে পছন্দ হচ্ছে না, আমি আবার দিলাম সালমান খান মিউজিক। এখানে আমি কিন্তু বারবার কিওয়ার্ড বারবার আমি চেঞ্জ করতেছি, সালমান খান মিউজিক, তাও কি আমার মনের মতো পাচ্ছি না। এবার লাগলাম সালমান খান মিউজিক ভিডিও। আমরা যে কোনো একটা কিছু যখন গুগলে খোঁজার পর যখন আমরা এক্সপেক্টেড রেজাল্ট পাই না, তখন আমরা কী করি, কিওয়ার্ড চেঞ্জ করে আবার সার্চ করি, তাই না? চেঞ্জ করি আর সার্চ করি। এটা হচ্ছে আমাদের ইউটিউব হোক, মানে গুগল অথবা যে কোনো প্ল্যাটফর্মের সার্চের কৌশল। এটা ফেসবুকে হোক অথবা কি গুগলে হোক, যে কোনো জায়গায় যখন আমরা সার্চ করি, আমরা বারবার কিওয়ার্ড চেঞ্জ করে সার্চ করি। ঠিক আছে, আচ্ছা, এবার দেখেন এই সালমান খান সং, এটা যদি আমরা ইউটিউবে সার্চ করি, তখন আমাদের বিহেভিয়ারটা কেমন হয়? তখন আমরা বারবার কিওয়ার্ড চেঞ্জ করি না। দেখেন, আমি করতেছি, আমি করলাম সালমান খান সং, অনেকগুলো আসছে না সালমান খান নিয়ে। আমি যে কোনো একটা গানে যাই, এখন এই গানটা আমার পছন্দ হচ্ছে না, তাহলে আমি কী করবো, আবার কি আমরা সার্চ করি না, কারণ আমরা পাশে যে সাজেশন আছে, এই সাজেশনটুকু দেখবো, দেখার পর এখান থেকে আমি কি আরেকটাতে ক্লিক করবো। এইটাও পছন্দ হচ্ছে না, তখন কি করি, পাশ থেকে আরেকটাতে ক্লিক করি। ঠিক আছে, তাহলে আমরা যখন ইউটিউবে সার্চ করি, তখন আমরা এইভাবে সাজেশনের উপর আমরা অনেকটা ডিপেন্ডেন্ট। যখন আমরা গুগলে সার্চ করি, তখন গুগলে সার্চ হচ্ছে কিওয়ার্ড বেসড। আমরা বারবার কিওয়ার্ড চেঞ্জ করে আমরা কি সার্চ করি।
বাট যখন আমরা ইউটিউবে সার্চ করি তখন হলো আমরা সাজেশন বেসড। বুঝতে পারছেন? আমি বিষয়টা এখানে লিখে বুঝাই। গুগল হচ্ছে কিওয়ার্ডস আর ইউটিউব হলো কি সাজেশন। ঠিক আছে? আপনারা একটু বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে আমরা ইউটিউবের জন্য সাজেশনটা অনেক বেশি ইম্পর্টেন্ট। যদি আপনার একটা ভিডিও যদি ইউটিউব তার সাজেশনে দেখায় তাহলে আপনার ভিডিওটার কী হবে, পপুলারিটি বাড়বে। আর যদি সাজেশনে না দেখায় তাহলে আপনার ভিডিওর পপুলারিটি বাড়বে না। ঠিক আছে? আর পপুলারিটি বাড়লে কী হবে, পার্থক্য কী হবে, একই একটা গান, সেম একটা গান আপনি দিচ্ছেন, মনে করেন আপনি দিচ্ছেন, আপনাকে ইউটিউব সাজেস্ট করে নাই, ঠিক আছে? তাহলে আপনার ভিডিওটা দেখবে কয়েকশো মানুষ। আবার আরেকজনে দিচ্ছে, তাকে ইউটিউব সাজেস্ট করছে, তারটা দেখবে কয়েক লাখ মানুষ। ঠিক আছে? কয়েকটা থেকে পার্থক্য কত? অনেক বেশি। কয়েকশো এবং কি কয়েক লাখ, পার্থক্য অনেক বেশি না? অথচ গান সেম, হুবহু একই গান, একই রেজুলেশন, একই নায়ক নায়িকা, সব কিছু সেম। ঠিক আছে? তাহলে পার্থক্য এত বেশি কেন? পার্থক্য বেশি হলে একজনকে ইউটিউব সাজেস্ট করছে, আরেকজনকে ইউটিউব সাজেস্ট করে নেই। মানে একজনের ভিডিও ইউটিউব কি সাজেশনে দেখায়, আরেকজনের ভিডিও ইউটিউব সাজেশনে দেখায় না। ক্লিয়ার? বুঝতে পারছেন? তাহলে ইউটিউব যদি আমাদেরকে সাজেশনে দেখায় আমাদের লাভ হবে, ইউটিউব যদি সাজেশনে না দেখায় তাহলে আমাদের কি, আমাদের ভিউয়ার বাড়বে না। ঠিক আছে? তো যে আমরা যেটা দেখতে পাচ্ছিলাম, আমরা মনিটরিংয়ে যেটা দেখতে পাচ্ছিলাম, ওই আমরা যখন এখানে গিয়েছিলাম ভিডিও ম্যানেজারে, সরি অ্যানালাইটিক্সে, এখানে ট্রাফিক সোর্স, অ্যানালাইটিক্স ভিউ থেকে ট্রাফিক সোর্স, ঠিক আছে? ট্রাফিক মানে হচ্ছে ভিজিটর। তাহলে ভিজিটররা কোত্থেকে আসতেছে আমরা সেই জিনিসে জানবো। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি ট্রাফিক সোর্সের মধ্যে সাজেস্টেড ভিডিও এখানে কত পার্সেন্ট? 14%। তার মানে আমাদের এই ভিডিওগুলোকে ইউটিউব সাজেস্ট খুব একটা করতেছে না। যদি আমাদেরকে সাজেস্ট করতো, যদি 50%-এর উপরে হইতো তাহলে কি আমাদেরকে ইউটিউব সাজেস্ট করতেছে। তার মানে আমরা দেখতে পাচ্ছি সাজেস্টেড ভিডিও হচ্ছে মাত্র কয়টা, মানে সাজেশন থেকে আসতেছে 14%। তার মানে ইউটিউব আমার ভিডিওগুলোকে খুব বেশি ভালোভাবে সাজেশন করতেছে না। ঠিক আছে? এটাকে আরও ভালোভাবে করা দরকার। তো দেখুন, এখন এই সাজেস্টেড করার জন্য কী করতে হবে? তাহলে একটা ভিডিওকে যদি আমরা মানে করতে চাই, খুব ভালোভাবে অপটিমাইজ করতে চাই, তাহলে এটা এমন ব্যবস্থা করতে হবে যেন ইউটিউব তার সাজেশনে দেখায়। ঠিক আছে? ইউটিউব সাজেশন আমরা এটাকে একটু ফ্লো চার্ট আকারে লিখি। ইউটিউব সাজেশন। এখন ইউটিউব কাদেরকে সাজেস্ট করবে? যে কোনো ধরনের ভিডিওকে সাজেস্ট করবে নাকি ভালো মানের ভিডিওকে সাজেস্ট করবে? ভালো মানের। আপনাকে যদি বলা হয় যে একজন ডাক্তারকে মানে সাজেস্ট করেন, আপনি কোন ডাক্তারকে দেখা দেবেন? ভালো ডাক্তার, ভালো মানের ডাক্তার। আচ্ছা, এখন ইউটিউবে স্বাভাবিকভাবে আমাদেরকে কি যে ভিডিওগুলোর মান ভালো সেগুলোকে দেখাবে, অন্যগুলোকে দেখাবে না। ঠিক আছে? তো ইউটিউব সে সাজেশন করতে হলো কি ভালো মানের ভিডিও, ভালো মানের ভিডিও। তাহলে আপনাকে ভালো মানের ভিডিও তৈরি করতে হবে। মানে আপনার ভিডিওটা যদি ভালো মানের হয় তাহলে কি হবে? ইউটিউব দেখাবে। আর যদি ভালো মানের না হয় তাহলে ইউটিউব দেখাবে না। ঠিক আছে? এখন ইউটিউব কীভাবে সে গ্যাস করবে, ইউটিউব কীভাবে বুঝবে যে আপনার ভিডিওটা ভালো মানের? কারণ ইউটিউব হচ্ছে একটা কি প্রোগ্রাম, তাই না? অ্যালগোরিদম, একটা সফটওয়্যার।
তো একটা জিনিস ভালো নাকি খারাপ এটা বোঝার ক্ষমতা তো সফটওয়্যারের নেই। সফটওয়্যার শুধুমাত্র কাজ করতে পারে, বাট বোঝার ক্ষমতা সফটওয়্যারের নেই। ঠিক আছে, আমরা একটা নাটক দেখে হাসি, গান দেখে আনন্দিত হই, ঠিক আছে, কিন্তু ইউটিউব এগুলো কি কোনো কিছুই বুঝে না। ঠিক আছে, তাহলে সে কেমনে কোয়ালিটি বিচার করে, কোনটা ভালো মানের কোনটা খারাপ মানের, সে কীভাবে সেটা বিচার করে? সে বিচার করে কীভাবে কোনটা ভালো মানের কোনটা খারাপ মানের সেটা বোঝার জন্য সে কাস্টমারের ফিডব্যাকগুলো দেখে। কাস্টমার ফিডব্যাক অ্যান্ড কাস্টমার রেসপন্স, মানে কাস্টমারের ভিউয়ার, সে ভিউয়ারের অ্যাক্টিভিটিস, আমরা অ্যাক্টিভিটিস বলি, ভিউয়ারের অ্যাক্টিভিটিসগুলো দেখে। ভিউয়ারের অ্যাক্টিভিটিসগুলো কীরকম হতে পারে? যে ভিডিওটা ভালো, একটা ভালো মানের ভিডিও, একটা ভালো ভিডিও দেখার পর ভিউয়ার কী কী করতে পারে? ভিউয়ারের অ্যাক্টিভিটিস কী কী হতে পারে? ভিউয়ার লাইক দিতে পারে, সাবস্ক্রাইব করতে পারে, লাইক করতে পারে, সাবস্ক্রাইব করতে পারে, তারপরে কমেন্টস করতে পারে, শেয়ার করতে পারে, তারপর আর কি পারে? হ্যাঁ, ডাউনলোডও করতে পারে। হ্যাঁ, আলাদাভাবে করা যায় ডাউনলোড। তাহলে বলুন আর কি করা যায়? লাইক, হ্যাঁ লাইক এবং লাইক অথবা আনলাইক, সাবস্ক্রাইব করতে পারে, লাইক করতে পারে, কমেন্ট করতে পারে, শেয়ার করতে পারে, আর কি বেশিক্ষণ সময় ধরে দেখতে পারে, মানে যেটা বলে ভিউ ডিউরেশন। বেশিক্ষণ সময় ধরে দেখতে পারে। তাহলে দেখুন, যে ভিডিওটার ভালো মানের সেই ভিডিওটা লাইক বেশি পড়বে, বেশি করে সাবস্ক্রাইব করবে সেই চ্যানেলে বেশি কমেন্টস আসবে, পজিটিভ কমেন্টস আসবে, নেগেটিভ কমেন্টস আসতে পারে, তাই না? পজিটিভ কমেন্টস, সেই ভিডিওটা মানুষ বেশি বেশি শেয়ার করবে, সেই ভিডিওটার ভিউ ডিউরেশন বেশি হবে। তো এই সিমটমগুলো যদি দেখে ইউটিউব, তখন ইউটিউব বুঝে নাকি ভিডিওটা ভালো মানের। ম্যাক্সিমাম ভিউয়ার যদি ভালো বলে তাহলে কি ভিডিওটা ভালো মানের, আর যদি ভালো মানের ভিডিও হয় তখন ইউটিউব তার সাথে সাথে দেখায়। আপনারা আর কি পুরো মানে প্রক্রিয়াটা বুঝতে পারছেন? তাহলে আপনি ইউটিউব আপনার ভিডিওর জন্য সাজেস্ট কখন করবে? যদি আপনি প্রুফ করতে পারেন যে আপনার ভিডিওটা ভালো মানের, আর আপনার ভিডিওটা ভালো মানের সেটা ইউটিউব কখন বিশ্বাস করবে? যখন আপনার ভিডিওতে লাইক বেশি হবে, ডিসলাইক কম হবে। লাইকের অনুপাতে ডিসলাইক কম হবে। 100টা লাইক হলো, 5টা ডিসলাইক হলো, তার মানে কি ভালো নাকি খারাপ? ভালো। 100টা মানে 30টা লাইক হলো, 50টা ডিসলাইক হলো, ঠিক আছে, তাহলে ভিডিওটা কি খারাপ? ঠিক আছে। আচ্ছা, সাবস্ক্রাইব, আমরা যখন কোনো একটা ফেসবুকের পেজ দেখে আমরা লাইক করি না, ইউটিউবের ওই লাইক বাটনের নামই হচ্ছে সাবস্ক্রাইব বাটন। যেমন আমি যদি চাই যে এই চ্যানেল, সাপোজ একটা চ্যানেল, আমি যদি চাই যে বারবার আমি হিন্দি গান শুনবো, আমি কি টি সিরিজ কি করে, ধরুন আমি দেখি জি বাংলা, আমি যদি চাই যে জি বাংলা থেকে আপলোড করা ভিডিওগুলো আমি প্রতিদিন দেখবো, কোনো সিরিয়াল মিস করবো না, তাহলে কি করব? জি বাংলাকে আমি সাবস্ক্রাইব করব। সাবস্ক্রাইব করলে কী হবে? যখনই জি বাংলা থেকে কোনো আপডেট আসবে, ভিডিও হবে, সাথে সাথে কী হবে? ভিডিওর নিউজ ফিডে চলে আসবে। আমি ইউটিউব খুললে সেটা আমি কি দেখবো, ঠিক আছে, আমি সাবস্ক্রাইব করেই ফেললাম। তাহলে কী হলো দেখেন, আমরা যখন যদি ইউটিউব খুলি তাহলে জি বাংলার কোনো কিছুই আমাদের আর মিস হবে না, কোনো সিরিয়াল মিস হবে না। সিরিয়াল টিভিতে দেওয়ার সাথে সাথেই 10 মিনিট পরে সেটা ইউটিউবে চলে আসবে, জি বাংলার ইয়ারগুলো দেখাবে। এখানে টি সিরিজ কই, জি বাংলা কই,
না, এটা রিকমেন্ডেড এখানে দেখাবো তো, সাজেশনে দেখাতে পারে। আচ্ছা, রিকমেন্ডেড এগুলো সাবস্ক্রাইব করা ছাড়া এগুলো সবসময় সাবস্ক্রিপশন আছে এই যে সাবস্ক্রিপশন আমি যেখানে সাবস্ক্রাইব করছি, ঠিক আছে? তাহলে জি বাংলা থেকে যতগুলো ইয়া হবে সবগুলো এখানে দেখাচ্ছে না, জি বাংলা, ঠিক আছে? সবগুলো সিরিয়াল আমরা এখান থেকে দেখতে পারবো। তুই আসছি বলে চলে যাবি আর আমরা তোকে চলে যেতে দেবো? কখনোই না। তাহলে 1 ঘন্টা আগে, 11 ঘন্টা আগে, হ্যাঁ, চলে যেতে দেওয়াটা কি ঠিক হবে? ঠিক হবে? আচ্ছা, আপনারা একটুকু বুঝতে পারছেন? আমার এই চাপটা বুঝতে পারছেন? তাহলে আমাদেরকে জীবন প্রাণ দিয়ে কি চেষ্টা করতে হবে? ইহা একখানা ভালো ভিডিও, ইহা একখানা ভালো ভিডিও, তার সিমটমগুলো কি কি, এই জিনিসগুলো বেশি, তাই না? আচ্ছা, এখন তাহলে আমাদেরকে যেটা করতে হবে, ইউটিউবের সাজেশন আসার জন্য আমাদেরকে লাইক বাড়াতে হবে, সাবস্ক্রাইবার বাড়াতে হবে, কমেন্টস, পজিটিভ কমেন্টস বাড়াতে হবে, শেয়ার বাড়াতে হবে এবং ডিউরেশন বাড়াতে হবে। ক্লিয়ার? এখন আমরা কীভাবে বাড়াবো? আমি একটা একটা নিয়ে আলোচনা করি। প্রথমে আমি লাইক বাড়াবো। লাইক কোথায়? যখন আমরা কোনো একটা ভিডিও দেখি, দেখার পর আমরা কি ভিডিওটাকে লাইক করবো নাকি লাইক করবো না? লাইক বাটন আছে না? দুজনে, মানে আপনি পৌলমীকে কোনোদিনও নাড়তে দেখিনি, তোমাকে তবু দেখেছি টিভির ওপার থেকে। লাইক, তাই না? লাইক করে দিলাম, ঠিক আছে? তাহলে কতটা লাইক পড়লো, মানে লাইক বাড়ানোর জন্য আমরা কি করব? লাইক বাড়ানোর জন্য আমাদের করণীয় কি? এখানে সবগুলা কাজ করার জন্য দুইটা জিনিস, মানে দুইটা স্টেপ আছে আমাদের, কমন স্টেপ, যেটা করলে সবগুলোতেই কাজ করবে, ঠিক আছে? সবগুলোর জন্যই, মানে যেটা করলে লাইকও বাড়বে, সাবস্ক্রাইবারও বাড়বে, কমেন্টসও বাড়বে, শেয়ারও বাড়বে এবং ভিউ ডিউরেশনও বাড়বে, সব কিছু বাড়বে। আচ্ছা, হ্যাঁ, বাড়বে। যে কাজটা করতে হবে, 1 নম্বরে হচ্ছে ভালো মানের ভিডিও অ্যাড করা। ভালো মান মানে কি? যদি আপনি বলেন যে হাসির নাটক, তাহলে সেই নাটকটা দেখে যদি মানুষের হাসি না আসে, সেটা কি ভালো নাটক হতে পারে? যে নাটকটা কান্না নাটক, সেটা দেখে কি মানুষের কান্না আসতে হবে না? যদি কান্না না আসে, সেটাকে আমরা ভালো বলতে পারবো? ভালো। আবার যদি উল্টাটা হয়, হাসির নাটক শুনে যদি কান্না আসে, কান্না শুনে যদি হাসি আসে, সেটা কি ভালো হবে? তাহলে ভালো মান বলতে আমরা কি বুঝতে পারছি? ঠিক আছে, ভালো মানের ভিডিও 1 নম্বর। দুই নম্বর হচ্ছে ভালো রেজুলেশন, মানে সাউন্ড কোয়ালিটি এবং ভিডিও কোয়ালিটি ভালো। সাউন্ড কোয়ালিটি প্লাস রেজুলেশন। ভিডিও রেজুলেশন হতে হবে ভালো, মানে ভিডিওর কোয়ালিটি ভালো হতে হবে। আমি একটু সহজ করে লিখি না, ক্লিয়ার হতে হবে, তাই না? বুঝে গেল কি? তাহলে একটা হচ্ছে ভালো মানের, আর একটা হচ্ছে ভালো ভিডিও, মানে ভালো দেখার সময় কি হতে হবে? অনেক ভালো একটা সিনেমা, খুব বিখ্যাত একটা সিনেমা, কিন্তু আপনার দেখতে যদি কি হয়, অস্পষ্ট হয়, সেটা দেখতে ইচ্ছে করে। তাহলে একটা ভালো মানের হতে হবে, আরটা হচ্ছে কি ভালো কি হবে? রাইট, 1 নম্বর। 2 নম্বর, 3 নম্বর হলো অ্যানোটেশন অ্যাড করতে হবে। অ্যানোটেশন অ্যাড করতে হবে কি করে? অ্যানোটেশনও লিখবেন, ভিডিওর সামনে প্রথমে একবার অ্যাড করতে হবে, এখন শেষে একবার অ্যাড করতে হবে। অ্যাড করে কি লিখবেন? দয়া করিয়া যদি একখানা লাইক দেন তো খুবই উপকৃত হই, ঠিক আছে? মানে ওই অ্যানোটেশনে যেটা লিখতে পারেন,
যে আমার এই ভিডিওখানাতে ভিডিওখানা দেখিবার পর দয়া করি একখানা লাইক দিবেন, দয়া করিয়া সাবস্ক্রাইব করিবেন, দয়া করিয়া কমেন্টস করিবেন এবং ভালো কমেন্টস করিবেন। বলেন এটুকু যদি মানুষকে দয়া করতে বলেন, মানুষকে দয়া করবে? দয়া কখনই করবে না, ঠিক আছে? এবং এগুলো মানুষের মধ্যে বিরক্তির উদ্রেক করবে, তাই না? হ্যাঁ, তাহলে বলেন কি করতে হবে? এখন মানুষকে যদি বলেন দয়া করে, মানুষ কখনোই দয়া করবে না, ঠিক আছে? মানুষকে যদি বলেন, তারা যদি লাইক করে, যদি আপনি এমন কোনো ব্যবস্থা করে দিতে পারেন যে লাইক করলে তাদের লাভ হবে, আপনি লাইক করলে তাদেরকে 1 টাকা করে দিবেন, তাহলে তাদের একটা সরাসরি লাভ না, ঠিক আছে? আপনি যদি সাবস্ক্রাইব করে তাহলে 5 টাকা, যদি পজিটিভ কমেন্টস করে তাহলে 10 টাকা, ঠিক আছে? যদি এরকম একটা ঘোষণা দেন তাহলে কি আসবে, হবে। আমি লাভটা বোঝাচ্ছি, লাভটা বুঝতে পারছেন? আচ্ছা, এখন সেরকম তো দেওয়া তো অসম্ভব না, তাই না? তাহলে আমরা যেটা করতে পারি, তাহলে কীভাবে আমরা লাভবান করে দিতে পারি? যে ক্লিক করবে, যে লাইক করবে, যে সাবস্ক্রাইব করবে, যে কমেন্টস করবে, তাকে আমরা কোনো একটা কিছু কি লাভ দেব। আমরা কীরকম লাভ দিতে পারি? টাকা পয়সা তো সরাসরি দেওয়াটা সম্ভব হচ্ছে না, তাহলে কী করতে পারি? মানে সে কেন আমাদের এখানে লাইক দিবে, সে কেন সাবস্ক্রাইব করবে, তাই না? অথবা সে এখনো পুরো ভিডিওটা দেখবে, সে কেন শেয়ার করবে? একটা জিনিস বলা যায় যে আপনি যদি এখানে যদি শেয়ার করেন, 10 জনকে যদি শেয়ার করেন, তাহলে কি হবে? আপনার অনেক 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 কি হবে, সব হবে, তাই না? অথবা যদি না করেন তাহলে আপনার খবর আছে, আপনি কঠিন একটা স্বপ্ন দেখবেন। ওইরকম কিছু আছে না? এগুলো হচ্ছে আনএথিক্যাল প্র্যাকটিস, মানুষকে ইমোশনাল ব্ল্যাকমেল করা। হ্যাঁ, এবং যারা নরম মনের তারা কি করে ফেলে। আচ্ছা, ফোন করে বলে? না, আমি বলতেছি কিছু, না ওঠে না, আমি কিছু বলতেছি, কিছু আছে না যে এই জিনিসটা শেয়ার করেন, শেয়ার করলে আপনার অনেক ভালো, অনেক সব হবে, আর যদি শেয়ার না করেন তাহলে কি আপনার কঠিন একটা বিপদ হবে 1 সপ্তাহের মধ্যে। হ্যাঁ হ্যাঁ, ওটা অনেক আগে ছিল, ফটোকপি করে, এখনো হয় না? না, আগে তো সরাসরি ফটোকপি করা হয়েছে, এখন তো ফেসবুকে হয়। যে এই জিনিসখানে আপনি 11 জনের সাথে শেয়ার করেন, 11 জনের সাথে শেয়ার করেন, তাহলে আপনার অনেক কি হবে, আপনার বিশাল একটা লাভ হবে। আর যদি না করেন তাহলে আপনার কি কঠিন একটা স্বপ্ন দেখবেন। আচ্ছা, এগুলো হচ্ছে আনএথিক্যাল প্র্যাকটিস। তাহলে অ্যানোটেশন সেট করতে হবে। অ্যানোটেশনে কি বলতে হবে? মানুষকে লাভ দিতে হবে। আমরা লাভ কীভাবে দিতে পারি একটু চিন্তা করুন তো। হ্যাঁ হ্যাঁ, আরও ভালো ভিডিও যদি আপনি ইহাতে লাইক করেন তাহলে আমরা অনেক বেশি খুশি হব। আর আমরা খুশি হলে কি, তাহলে লাভ কি? আমরা খুশি হয়ে আরও নতুন নতুন ভিডিও আপলোড করব, তাই না? মানে যদি লাইক করে সে আরও নতুন ভিডিও দেখবে। যদি সাবস্ক্রাইব করার সময় কি বলবো, যে আপনি এরকম ভিডিওগুলো যদি প্রতিদিন আপনার অটোমেটিক্যালি পেতে চান, ঠিক আছে, আমরা একটা সিরিয়াল দিলাম যে এই সিরিয়ালের সবগুলো পর্ব যদি আপনি পেতে চান তাহলে আমাদের এখানে সাবস্ক্রাইব করুন, হারিয়ে যাবেন না। তারপর কি কমেন্টস, আপনার পজিটিভ কমেন্টসগুলো আমাদেরকে অনুপ্রাণিত করবে। হ্যাঁ, আমরা অনুপ্রাণিত হতে চাই, আমাদেরকে কি মানে আপনার পজিটিভ কমেন্টসগুলো আমাদেরকে অনুপ্রাণিত করবে। হ্যাঁ, আমরা আরও উৎসাহিত হব। আর উৎসাহিত হলে কি হবে, মানে মানে ভিডিওটি দেখার পর কমেন্টস করবেন। আপনার কমেন্টস করে আমরা কি অনুপ্রাণিত হব, ঠিক আছে? তো ওইটুকু কি একটা হিন্টস আছে না, কি কমেন্টস করার জন্য বলা হচ্ছে? এমন কমেন্টস করার জন্য বলা হচ্ছে যেন আমরা অনুপ্রাণিত হই, তাই না? মানে কি ভালো কমেন্টস। আচ্ছা, তারপরে হচ্ছে শেয়ার করা। হ্যাঁ, দেখার সুযোগ দিন। তারপর হচ্ছে ভিউ ডিউরেশন, ঠিক আছে? মানে আমরা অ্যানোটেশন করে একটা ভিডিওর মাঝখানে আমরা অ্যানোটেশন দিয়ে আমরা কি এগুলো সম্পর্কে অ্যাডভার্টাইজ করতে পারি, যে কেন সে লাইক করবে, লাইক দিলে তার লাভ কি, সাবস্ক্রাইব করলে তার লাভ কি, কমেন্টস করলে তার লাভ কি, শেয়ার করলে তার লাভ কি, এবং কি ডিউরেশন পুরোটা দেখলে তার লাভ কি, ঠিক আছে? আপনি যদি একটু পরে দেন যে এখন ভালো লাগতেছে না, একটু সামনে যান, সামনে গেলে আর একটু ভালো লাগবে, ঠিক আছে? হ্যাঁ, সামনে আপনার জন্য কি একটা আছে,
সারপ্রাইজ আছে। আচ্ছা, তাহলে কি বুঝতে পারছেন? আমরা এই জিনিসগুলোকে করার জন্য আমাদের মেইন কয়টা? 3টে জিনিসই। একটা হচ্ছে ভালো মানের ভিডিও অ্যাড করতে হবে, আর একটা হচ্ছে ভালো ভিডিও কোয়ালিটি এবং অডিও কোয়ালিটি খুব ক্লিয়ার হতে হবে, আর কি আমাদেরকে অ্যানোটেশন করতে হবে। এখন ভালো মানের ভিডিও আমরা কীভাবে তৈরি করব বলেন, কীভাবে করব? এখন আমরা যে ভিডিওগুলো ইউটিউব থেকে নিই, নাটক, গান, সিনেমা, এগুলো তো অন্যের জিনিস, এগুলো তো আমাদের জিনিস না। আচ্ছা, আমি আপনাদেরকে আরেকটা ক্লাসে শেখাবো যে আমরা ভিডিও কীভাবে তৈরি করব। আপনি যখন বাইরের কাজ করবেন, বাইরের কাজ তো আপনি নাটকে করতে পারবেন না, এর বাইরে যখন নাটকে করতে পারবেন না, সিনেমাতে করতে পারবেন না। আর ওদের দেশে তো কপিরাইট লটা খুব স্ট্রিক্ট, ঠিক আছে? আপনি যদি ওদের কোনো সিঙ্গারের গানের মাঝখানে যদি করেন, যেমন আমাদের এই দেশে এই জিনিসটা এত বেশি স্ট্রিক্ট না বলে কি আমরা এভাবে করতে পারতেছি, মানে আমরা অন্য কোনো গানের মাঝখানে আমরা কি অ্যাডভার্টাইজিং করতে পারতেছি। বাট দেশের বাইরে যদি আপনি করেন, বিদেশি বাইরের কাজটা এভাবে করা যাবে না, ওইখানে কপিরাইট লটা খুব স্ট্রিক্ট, ঠিক আছে? তো ওইখানে করলে কোম্পানির বিরুদ্ধে কি হবে, ওরা ব্যবস্থা নেবে, মানে অ্যাকশনে যাবে। তো এই জন্য বিদেশি যখন বাইরের কাজ করবেন তখন আপনাকে ভিডিওগুলো তৈরি করতে হবে। ভিডিওগুলো কীরকম তৈরি করবেন, মানে আপনাকে নাটক করতে হবে, আপনাকে সিনেমা তৈরি করতে হবে, আপনাকে কি ডান্স করতে হবে, সব কিছু আপনাকে, হ্যাঁ সব কিছু আপনাকে করতে হবে, ঠিক আছে? মানে আপনাকে নিজে সিনেমাতে অভিনয় করতে হবে, আপনি নিজে অভিনেতা, নিজে প্রডিউসার, আপনি নিজের নাটকের লেখক, আপনি নিজে নাটকের অভিনেতা, ঠিক আছে? কাজটা একটু কঠিন হয়ে গেল না? আমি কি বিষয়টা বুঝতে পারছি? এখন যেটা করতে হবে, আমাদেরকে নিজেদেরকে ভিডিও তৈরি করতে হবে। তো নিজেদের ভিডিও কীভাবে তৈরি করবেন, আমি কি আইডিয়া দেবো? মানে যখন বিদেশে বাইরের কাজ করবেন তখন নিজেদের ভিডিও কীভাবে তৈরি করবেন, আমি যে বলছি ভালো মানের ভিডিও কীভাবে তৈরি করবেন, যে ভিডিওটা সবাই দেখবে, ঠিক আছে? যে ভিডিওটা সবারই প্রয়োজন হয়। দেখেন, তার আগে বলি এই লেখার উদ্দেশ্য কি? খাঁটি ঘি, সরিষা, কালো জিরা তেল এবং মধু, এগুলো কি করেছে, খায় নাকি বেঁচে বিক্রি করে, তাই না? তার আসল উদ্দেশ্যটা বুঝতে পারছেন? এখন সে যে জিনিসগুলো বিক্রি করতেছে, সে কীভাবে বিক্রি করতেছে দেখেন। আপনার পালনকর্তা মধুমাখিকাকে আদেশ দিলেন, আচ্ছা, খাঁটি মধু মাছের চাক আহরণ করা হয়, কোনো ভেজাল নাই, একদম খাঁটি মধু হচ্ছে 1200 টাকা কেজি। এছাড়াও খাঁটি সরিষা, ঘি, কালি জিরা পাওয়া যায়, কিনতে চাইলে যোগাযোগ করুন। এটা কারো লাগলে এখনই ফোন করতে পারেন। তাহলে যে এই ভিডিওটা আপলোড করছে তার উদ্দেশ্যটা কি স্পষ্ট কিনা? সে কি চায়, কি বিক্রি করতে চায়? মধু বাজারে বিক্রি না করে এখানে কেন বাজারে বিক্রি করলে? সে যদি জিসির মোড়ে গিয়ে যদি বসে তাহলে পাবে কয়েকশো কাস্টমার, কয়েকশো মানুষ রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখবে। আর যদি ইন্টারনেটে দেয় তাহলে দেখবে কত লাখ। কোথায় বেশি সেল হবে, জিসির মোড়ে নাকি এখানে? দেখেন তারা উদ্দেশ্যটা কিভাবে সাধন করে। সে এখন দেখাচ্ছে কি, এখন চাক থেকে মধু কিভাবে আহরণ করা হচ্ছে, এগুলো একভাবে দেখাচ্ছে। এই বেটাকে মধুগুলা নিজে, এই ভিডিওটা নিজে তৈরি করছে নাকি কালেক্টেড? ল্যাঙ্গুয়েজটা তো অন্য। এরকম ভিডিও তো নিজেরা তৈরি করা যাবে, তাই না?
মানে এখানে আপনি নিজেই স্ক্রিপ্ট রাইটার, নিজেই কি প্রডিউসার এবং নিজেই কি অভিনেতা। খুব কঠিন কঠিন কি? রাশেদ লাইটটা অফ করে দাও, ওই লাইটটা অফ করো, এই লাইটটা জ্বালিয়ে যাও। যে করছে তার অনেকগুলো ভুল আছে। সে কিন্তু ভিডিওতে কোনো কাজ করে নাই, মানে আপনারা যা জানেন সে কিন্তু তা জানে না, সে না জানি কিন্তু কাজ করতেছে। দেখেন সে কথাবার্তাগুলো এখানেই বলছে, তার বলা এখানে বলা দরকার ছিল না, স্ক্রিনের মধ্যে বলে জিনিসটা আরও ইয়ে হইতো। সে কিন্তু তেমন কিছু পারে না, আপনারা যতটুকু কাজ করেন সে কিন্তু তা পারে না, না পাইলেও সে কিন্তু কি কাজ চালিয়ে যাচ্ছে, সে ব্যবসা করতেছে। ঠিক আছে, এই ভিডিওটা কতজন দেখছে? 550 জন মানুষ। সে কিন্তু কিওয়ার্ড ঠিক মতো সেট করে নেয়, ডেসক্রিপশন সেট করে নেয়, তেমন কিছুই করে নেই। সে তেমন কিছুই জানে না, সে শুধু জানে যে আপলোড করতে, ওটুকুই করে কিন্তু সে করতেছে। তো 545 জন মানুষ যদি একটা জিনিসটা দেখে, এখান থেকে কতজন ক্রেতা পাওয়া যেতে পারে? আপনি মধু নিয়ে জিসিডি মোড়ে বসছেন, 100 জন মানুষ যদি আপনার সামনে দিয়ে হেঁটে যায়, 100 জন মানুষ থেকে কয়েকজন মানুষ কিনবে না? 100 জন থেকে যদি একজন কিনে, তাহলে 500 জন থেকে কতজনে কিনছে? ঠিক আছে, তার ইয়ে হয়েছে না? এটা কিন্তু সে কোনো কিছু না জেনেই, আপনি এত কিছু জানার পর যদি আপনি করেন, আপনি অনেক ভালোভাবে করতে পারবেন না? তার চেয়ে আপনি কয়েক গুণ বেশি ভালোভাবে করতে পারবেন। Hello everyone, welcome to Banglalink Master Class. স্বাগতম হেলথ অ্যান্ড লাইফস্টাইলে। মধু ও লেবুর শরবতের উপকারিতা। এত উপকারিতা বলার দরকার কি বলেন? মধু বিক্রি করার জন্য। এখন মধু বিক্রি করার জন্য সে যে ইয়াগুলো দিছে, আমরা দেখতেছি কি এর আগের থেকে এটা একটু অ্যাডভান্স, তাই না? এটা সে নিজে তৈরি করছে। এখন আপনাদের জানার সাথে তার জানাটা একটু কম্পেয়ার করেন। আমাদের মধ্যে অনেকেই কুসুম গরম পানির সঙ্গে মধু এবং লেবুর রস মিশিয়ে শরবত করে খেয়ে থাকি। তবে আমাদের শরীরের জন্য এই শরবত কি ধর যা শরীরের শোষণ কাজ করে থাকে, সুতরাং বিষমুক্ত থাকে আপনার শরীর। কি মনে হচ্ছে সে খুব বেশি কিছু জানে? সে ভিডিও এডিটিং জানে? জানে না। সে কল আউট করতে জানে? ভিডিও অ্যাড তৈরি করতে জানে? তো কোনো কিছু না জেনে যদি সে কাজ করতে পারে, আপনারা সব কিছু জানার পরেও কাজ করতে পারবেন না কেন? এটা কতজন দেখছে? তা আপনারা সব কিছু জানার পর যদি করেন, আপনারা অনেক সুন্দরভাবে ভিডিওগুলো তৈরি করতে পারবেন না? সে যদি 20,000 দেখাতে পারে, আপনারা 2 লক্ষ দেখাতে পারবেন না? তো 2 লক্ষ মানুষ যদি মধু দেখে কি হবে? অন্ততপক্ষে কয়েকশো কেজি মধু সেল করা যাবে না? এখন এই বেটা যদি আরো ভালোভাবে জিনিসগুলো দিতে চাইতো, সে তো আরো এই কন্টেন্ট, আরো ভালো কন্টেন্ট কালেকশন করতে পারতো। সে যে ভিডিওটা কালেকশন করছে, এটা তো তেমন কিছুই নেই। আছে কিছু? কিছু আছে এখানে? দেখেন, আমরা এর চেয়ে ভালো ভিডিও কালেকশন করি, মধু কীভাবে কালেক্ট করা হয়।
if the bee disappeared, আপনি এখানে সাউন্ডগুলো ফেলে দিয়ে আপনার নিজের সাউন্ড অ্যাড করতে পারবেন না? মানে অডিওগুলো আমি কি দেখিয়েছিলাম আপনাদেরকে, একটা অডিও ফেলে ফেলে দিয়ে আর আপনার নিজের অডিও দেওয়া, অ্যাডভার্টাইজমেন্ট তৈরি করা শিখে নিই। আমাদের ক্লাস দিছি না না, অ্যাডভার্টাইজমেন্ট তৈরি করে দেখাইছেন আপনাদেরকে, আলাদা ক্লাস আর কি, আলাদা ক্লাসগুলো দেখেননি আমাদের ক্লাসগুলো সব আমরা নিয়ে গেছি কিন্তু দেখাবেন না। আরেকটা আমরা ভিডিওটা ছিল বলে একটা কথা নিয়ে গেছি স্যার ওই বলছি ইয়াতে কম্পিউটারে ফিজিক্যাল অ্যাড করে ওইটা থেকে স্যার কি হবে আচ্ছা এটা দেখেন, on the earth, mankind would have only 4 years left from where it is. He uses it to কি বেরো কামড়া চানা যায়। precariously perched honey collector delicately আরও অনেক ভালো ভালো ভিডিও পাওয়া যাবে এবং ভিডিওগুলোকে আপনি চাইলে ইয়া করলে কি অডিওগুলোকে আপনার মতো করে আপনি চেঞ্জ করতে পারেন, ঠিক আছে, বাংলা অডিও দিয়ে সেগুলো দিলে সেগুলো আরও বেশি মানুষ দেখবে না। ওর মতো মানে ও যে ভিডিওটা দিছে আমরা একটু আগে যেটা দেখলাম এটা তো তেমন কিছুই দেখায় না। আমরা যদি সেই একটা ভিডিও এডিটিং করি, অনেক ভালো ভালো ইনফরমেশন দিই, তাই না, অনেক অনেক আকর্ষণীয়ভাবে যদি জিনিসটাকে তৈরি করি। স্যার এই ভিডিওটা আমরা এডিট করি সাউন্ডটা টোটালি অফ রাখি হুম স্যার এডিট আমাদের আটকে না কপিরাইটের জন্য না আটকাবে না, এগুলো কপিরাইট থাকে না, এগুলোর কোনো কপিরাইট নেই, এগুলো হচ্ছে বিখ্যাত শিল্পীদের এগুলো কপিরাইট থাকে, ঠিক আছে। মধু কীভাবে কালেকশন করছে, মধুওয়ালা এসে কি এটা কপিরাইটের মামলা করবে, ঠিক আছে, এগুলো কোনো সমস্যা নেই, ঠিক আছে। তাহলে আপনারা কি, আমি কোথায় যেন ছিলাম, ভালো মানের ভিডিও তৈরি করা নিয়ে। তাহলে আমরা স্ক্রিনশট দিয়ে ভালো মানের ভিডিও তৈরি করতে পারবো না? আমি কি ক্লাসের মধ্যে আপনাদেরকে অ্যাডভার্টাইজমেন্ট তৈরি করে দেখাইছিলাম? আবুল শপের একটা কীভাবে তৈরি করছে? আগের ক্লাসে ছিল আগে অন্য বেশি করছি আচ্ছা ওইটা অ্যাড করে দিছি ওইখানে সবগুলোই স্যার আমি ইয়েটা করেছিল স্যার ভিডিওটা একটা গান দিয়ে স্যার এডিটিং করছিলেন কম্পিউটার স্টুডিওতে একটা গানকে এডিটিং করছি এডিটিং করছি, বাট আমি ভিডিও তৈরি করে দেখাইনি। আর ওইগুলো স্যার আচ্ছা আমি নেক্সট ক্লাসে ভিডিও তৈরি করে দেখাবো, ভিডিও কীভাবে তৈরি করবেন, মানে একটা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট তৈরি করা আর একটা হচ্ছে ভিডিও তৈরি করা, ঠিক আছে, আমি দুইটাই তৈরি করে দেখাবো। কি করা, ভিডিও অ্যাড তৈরি করা, তারপর হচ্ছে ভিডিও তৈরি করা, মানে কি করা, ইনফরমেটিভ ভিডিও তৈরি করা। হ্যাঁ হ্যাঁ সাউন্ড কি, ওই সাউন্ড অফ করে অডিও চেঞ্জ করা, ইয়া করা, ঠিক আছে। আর একটু দেখাবো অ্যাডভান্স ভিডিও এডিটিং। আপনার ভিডিও এডিটিংয়ের ইয়াগুলো একটু দেখে নেবেন ভালোভাবে, অ্যাডভান্স ভিডিও এডিটিং। তাহলে দেখেন, আচ্ছা আমরা আগামী ক্লাসে এটা দেখাবো। তাহলে আমি আজকে যতটুকু দেখালাম অপটিমাইজেশন, হ্যাঁ, আমাদের মূল বিষয়টা আমরা ভিডিও অ্যাড তৈরি করব, ঠিক আছে, সেই ভিডিও অ্যাডগুলোকে বিভিন্ন ভিডিওর মাঝখানে দেব এবং আমরা সেগুলোকে অপটিমাইজ করব। অপটিমাইজ করলে অনেক বেশি বেশি মানুষ আমাদের ভিডিওগুলোকে দেখবে
এবং যারা আমাদের ভিডিও দেখবে, নাটক দেখবে, গান দেখবে, সিনেমা দেখবে, অথবা আমাদের নিজেদের তৈরি করা ভিডিওগুলো দেখবে, কি হবে? নিজেদের তৈরি করা ভিডিওগুলো যারা দেখবে তারা আমাদের অ্যাড দেখবে, আর যত বেশি অ্যাড দেখবে তত বেশি আমাদের কি, যে কোম্পানির জন্য আমরা কাজ করবো সেই কোম্পানির সেলস বাড়বে। ঠিক আছে? হ্যাঁ, ইনভিজিবল না, আমাদের অপটিমাইজেশন 3 রকমের এখানে। আমরা এই কাজগুলো করার জন্য মানুষকে বেশি বেশি করে দেখানোর জন্য, ঠিক আছে, একটা হচ্ছে অন পেজ অপটিমাইজেশন, একটা হলো অফ পেজ অপটিমাইজেশন, আর একটা হচ্ছে ইনভিজিবল অপটিমাইজেশন। ঠিক আছে? তাহলে আমরা কি কি দেখলাম? আমরা অন পেজটা দেখলাম আর ইনভিজিবল দেখলাম। আমি অফ পেজটা এটা দেখাবো, আমি আগামী ক্লাসে দেখাবো। ঠিক আছে? তাহলে নেক্সট ক্লাসে আমরা দেখবো এই 3টা। 4 নম্বর হচ্ছে অফ পেজ অপটিমাইজেশন। তাহলে আমাদের পুরো ইউটিউবের ক্লাসটাকে যদি আমরা করি, পুরো ইউটিউবের কোর্সটাকে যদি আমরা করি, সামারাইজ করি, তাহলে আমরা মেইন 2টা অংশ পাবো। আমি দেখাচ্ছি, দেখেন ইউটিউব মার্কেটিং। আমি একটা ফ্লো চার্ট তৈরি করি। ইউটিউব মার্কেটিং এর প্রধান 2টা অংশ, একটা হচ্ছে কি ভিডিও এডিটিং, আর একটা হচ্ছে ভিডিও কি অপটিমাইজেশন। আচ্ছা, ভিডিও এডিটিং কিরকম ভিডিও এডিটিং? একটা হচ্ছে অ্যাডস তৈরি, একটা হচ্ছে ভিডিও অ্যাডস তৈরি, আর একটা হচ্ছে স্ক্রিন অ্যাড তৈরি, আর একটা হচ্ছে ওই নাটক, গান, সিনেমা এরকম কি করা, ইনফরমেটিভ ভিডিও তৈরি। আমরা যে ভিডিওগুলোর মাঝখানে কি দেবো, অ্যাড দেবো, মানে ইনফরমেটিভ ভিডিও তৈরি। একটা হচ্ছে ভিডিও অ্যাড তৈরি করা, স্ক্রিন অ্যাড তৈরি করা এবং ইনফরমেটিভ ভিডিও তৈরি করা। ঠিক আছে? এটা হচ্ছে ভিডিও এডিটিং এর বৈশিষ্ট্য, 3টে পার্ট। আর অপটিমাইজেশনের পার্ট হচ্ছে 3টা, একটা হচ্ছে কি অন পেজ, একটা হলো অফ পেজ, আরটা হলো কি ইনভিজিবল। তাহলে আমাদের মূল ইউটিউব মার্কেটিং এর হচ্ছে এটা হচ্ছে ফ্রেমওয়ার্ক। আমাদের 2টা পার্ট, একটা হচ্ছে ভিডিও এডিটিং এর পার্ট, আর একটা হচ্ছে ভিডিও অপটিমাইজেশনের পার্ট। ভিডিও এডিটিং করবে কি জন্য? ভিডিওটাকে সুন্দর করে তৈরি করার জন্য। আর অপটিমাইজেশন করবে কি জন্য? অনেক বেশি মানুষ যেন আমাদের ভিডিওটাকে দেখে। তো ভিডিও এডিটিং আমাদের মেইনলি 3 রকম কাজ শিখতে হবে। একটা হচ্ছে অ্যাড তৈরি করা, আর একটা হচ্ছে স্ক্রিন অ্যাড তৈরি করা, আর একটা হচ্ছে কি করা, ইনফরমেটিভ ভিডিও তৈরি করা, নিজেরা আমরা ভিডিও প্রোডাকশন করা। এটাকে ভিডিও প্রোডাকশন বলে। ভিডিও প্রোডাকশন, অ্যাডস প্রোডাকশন এবং কি স্ক্রিন অ্যাড তৈরি করা। ঠিক আছে? আর হচ্ছে ভিডিও এডিটিং, আরও আছে ভিডিও এডিটিং, মানে যে কোনো একটা এক্সিস্টিং ভিডিওকে এডিট করা। এটা হচ্ছে আমাদের কি ভিডিও এডিটিংয়ের পার্ট, আর এটা হচ্ছে আমাদের অপটিমাইজেশনের পার্ট, অন পেজ, অফ পেজ এবং ইনভিজিবল। ঠিক আছে? তো এই 2টা পার্ট যদি আপনি করতে পারেন, তাহলে আপনি যে কোনো একটা কোম্পানির জন্য কি একাই সম্পূর্ণ কাজ করতে পারবেন। ঠিক আছে? আবার যদি একটা পার্ট পারেন, তাহলে কোম্পানির ওই পার্টের কাজটা করতে পারবেন। কোম্পানি অন্য কাগজে দিয়ে ভিডিও তৈরি করায়, আপনি শুধুমাত্র অপটিমাইজ করেন। ঠিক আছে? আবার কি হবে, আপনি যদি এই পার্টের কাজটা পারেন, আপনি ভিডিও তৈরি করে দিবেন, সেটা অন্য কেউ সেটাকে অপটিমাইজ করবে। আমি কি বুঝতে পারছি? বলেন, যে কোনো জিনিস ইউটিউবের মাধ্যমে বিক্রি করা যাবে কিনা? আমরা যতটুকু দেখলাম, আমরা জিসির মোড়ে যদি আপনি কোনো একটা জিনিস নিয়ে, যে কোনো হকার যদি একটা জিনিস নিয়ে বসে, ঠিক আছে, একটা কাঁঠাল নিয়ে বসলো, তাহলে কাঁঠাল যদি 100 জনে যদি দেখে, অথবা তরমুজ বিক্রি করতেছে, সে তরমুজ যদি 100 জনে দেখে, অন্তত একজনে কিনবে না? ঠিক আছে? অন্তত 500 জনের মধ্যে যদি একজনে কিনে, তো সেই জিনিসটা যদি আমরা ইউটিউবে দিই, ঠিক আছে, তাহলে কি 500 জনে যদি একজন কিনে, তাও অনেক না সেল, কারণ এখানে তো লাখ লাখ ভিউয়ার। তাহলে সরাসরি একটা প্রোডাক্ট যতটুকু না সেল করা যায়, তার চেয়ে ইউটিউবের মাধ্যমে আরও বেশি পরিমাণে সেল করা যায়। ঠিক আছে? আপনারা এটার মাধ্যমে যে কোনো ধরনের ব্যবসা করতে পারবেন। ঠিক আছে?
যে কোনো কিছু কি এটার মাধ্যমে সেল করতে পারবেন। ধরেন ওই রাজশাহীর আম, ঠিক আছে, ফরমালিন মুক্ত আম, কলা, অনেকগুলো এগ্রিকালচারাল প্রোডাক্ট আছে যেগুলো এটার মাধ্যমে সেল করা যায়। আবার অনেকগুলো প্রোডাক্ট আছে যেগুলো বিদেশিরা খুব পছন্দ করে, যেমন আবার কিছু রেয়ার প্রোডাক্ট, যেমন কি ক্যাপসিকাম, স্ট্রবেরি, আরও অনেকগুলো প্রোডাক্ট আছে না যেগুলো একটু রেয়ার প্রোডাক্ট। হ্যাঁ, ওগুলো সম্পর্কে মানুষ জানে বাট খুব বেশি এগুলো অ্যাভেলেবেল না। আপনি ক্যাপসিকাম সব জায়গায় কি অ্যাভেলেবেল, বাট যদি আপনি এমন অপশন দিয়ে যে ফোন করলে ক্যাপসিকাম পাঠিয়ে দিবেন আরও সস্তা রেটে, তাহলে অনেক বেশি কাস্টমার পাওয়া যাবে না। তো এই ধরনের অনেকগুলো প্রোডাক্ট আছে, ঠিক আছে, এগ্রিকালচারাল প্রোডাক্ট আছে, তারপর আমাদের শিল্পজাত প্রোডাক্ট আছে, যেমন ধরুন বগুড়ার দই, ঠিক আছে, আপনি বলেন কি বগুড়ার দই সাপ্লাই দেবো, হ্যাঁ, তো আপনি ইন্টারনেটে দিলে অনেক বেশি পাওয়া যাবে না। অনেকগুলো খাবার আইটেম পাওয়া যায়, অনেকগুলো এগ্রিকালচারাল প্রোডাক্ট, অনেকগুলো শিল্প আইটেম, যেটা আপনি চান যে কোনো একটা আইটেম নিয়ে যদি আপনি কী করেন মার্কেটিং শুরু করেন, তাহলে এখানে কাস্টমারের অভাব হবে না। ঠিক আছে, মনে করেন আপনার বাড়ি কুমিল্লায়, এখন আপনার কুমিল্লার রসমালাইয়ের মধ্যে কি আপনার বসবাস, ওখান থেকে আপনার সাপ্লাই দেওয়া খুব ইজি। তাহলে ওখানে বসে যদি আপনি সারা বাংলাদেশে মার্কেটিং করেন, অনেক জায়গা থেকে হবে না, এবং মানুষ অরিজিনাল কী পাবে, অরিজিনাল ইয়েটা পাবে, যে রসমালাই পাবে। আপনি একটা মানুষকে হেল্পও করতেছেন, প্লাস কি ওই কুমিল্লার একটা দোকান থেকে যে পরিমাণ সেল হয়, ওইখানে 10টা দোকান থেকে যে পরিমাণ সেল হয়, তার থেকে আপনার সেলটা অনেক বেশি হবে। ঠিক আছে, কারণ 10টা দোকান সার্ভ করতেছে কয়জনকে, কয়েক হাজার মানুষ হয়তো 10টা দোকানে আসে, তাই না, ডেইলি। বাট আপনার দোকানটা কতজনের কাছে যাবে, কয়েক লাখ মানুষের কাছে ডেইলি। ঠিক আছে, তো আশা করি আপনারা এটার সম্ভাবনা বুঝতে পারতেছেন, এবং যে কোনো প্রোডাক্ট মার্কেটিংয়ের জন্য, যে কোনো কিছুর জন্য এটা করা যাবে। ঠিক আছে, আপনি চাইলে নিজের ব্যবসা করতে পারেন, আবার চাইলে বাইরের ব্যবসাতে হেল্প করতে পারেন। ঠিক আছে, কোনো কোশ্চেন ক্লাস নিয়ে, কোনো কোশ্চেন আজকে? তাহলে আমরা আগামী ক্লাসে, আচ্ছা আমি একটু দেখেন, আমরা আগামী ক্লাসে এগুলো করবো। সরি, নেক্সট ক্লাসে আমরা এগুলো করবো। ওকে, সবাইকে ধন্যবাদ।